এই কপালটা ফেটে যখন রক্ত ঝরে, রক্তের ফোঁটাটা ডাইন হাতের তালুতে নিয়ে বলে, মালিক তুমি তো সবই জানো, খাবার তুমি আমারে দাও নাই, তার দিছ। তার পেট আছে, হাত আছে, পা আছে, আমারও আছে। তার শিল্পপতি বানাইলা আর আমারে ভিক্ষুক বানাইলা, দুঃখ নেই। কিন্তু সে আমারে মাইরা রক্তাক্ত করলো, অধিকারটা পেয়ে দিছে। আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেলাম। মনে রাখো বাবা, দুনিয়ার সব আমার আল্লাহ সহ্য করে, কোন গরিবের চোখের পানি সহ্য করে। যখনই চোখের পানি ফেলাইয়া বর্ত দিয়ে গেছে, মানে বিচার তোমার কাছে দিলাম, তুমি দেখে রাখো। বাজারে আল্লাহর এই বান্দা বেশি দিন লাগে নাই, যেই ব্যবসা সে করতো, ব্যবসা উল্টা চলা শুরু হয়ে গেল। 1 মাস 2 মাস 6 মাস পরে লোকটা ব্যাংকে ঋণ হয়ে গেল। ঋণ হয়ে বাবা 1 বছরের মাথায় ব্যাংকের ঋণ দিতে যাইয়া ব্যবসা সব ফতর হয়ে গেল। 2 বছরের মাথায় আল্লাহর এই বান্দা পথের ভিখারি হয়ে গেল। ও বাবা, আমার মাওলার খেলা বোঝার কোন সিস্টেম নাই। পদ্মা নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে, এটাই তার খেলা। সকালবেলা ধনী থাকে, ফকির বিকেল বেলা। বলে ঠিক আছে তুমি বসো, আমি যাই। খাবারের প্লেটটা নিয়ে যখন গেছি, ওই বাড়িওয়ালাও তারে ভিক্ষা দিতে পারে নাই। খাবারের প্লেটটা নিচে না নিয়ে আমার বিবি রে, আমিও পারলাম না ওই লোকটারে ভিক্ষা দিতে। বিবি বলে তুমি কেন পারলা না? স্বামী বলে তুই কেন পারলা, তুমি কেন পারলা না? বলো আমি কেন পারলাম না, এটা বলা যাবে না। বিবি বলতেছে আগে আপনি বলেন কেন আপনি পারলেন না? কেন পারলাম না জানো? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবি রে, আমার মালিক কি পারে রে? একটু বুঝায় না বললে কেমনে পারি? কি হয়েছে? যেই লোকটারে ভিক্ষা দিতে আমি গেছিলাম, আমি একদিন তার দরজায় গেছিলাম। ঠিক একটা টাইমে তার বিবি নিয়ে এসে খাবার প্লেট নিয়ে বসেছিল। আমার সে মারছিল, দেখরে বিবি আমার এই কানের নিচে এখনো পর্যন্ত কালো একটা জটের মতো দেখা যায়। এটা হলো বিবি কান্দে, যারা নিয়ে নাস্তা করতেছিল ওই বিবিটাই বললাম। ঘটনা কি হইল একটু বুঝাইয়া বলতে বিবি। যদি ওই ভিক্ষুকটা তুমি হয়ে থাকো, আমি একটা তাবলি গলার মাইয়া, ওই লোকটা ছিল জালিম, আমি জানি। যদি তুমি ওই ভিক্ষুকটা হয়ে থাকো, সকালবেলা আমার বিবাহ করার পরে স্বামী স্ত্রী এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম, সে আমার কখনো পর্দায় রাখতে চায় না, কিন্তু আমি পর্দায় থাকার জন্য 101 আল্লাহর শুকর আদায় করতাম। আমি ওই জালিমকে নিয়ে খাওয়া দিয়েছি। তুমি যখন গেছো, তোমার যে মারছে আমি সুখী ছিলাম। আমি ওনাকে বারবার বলছিলাম এই জুলুমের বিচার আল্লাহ করুন। এই যে তোমার মারার পরের থেকে তার ব্যবসায় লস হওয়া শুরু হইল। লসে লসে 3 বছর যাইতে না যাইতেই পথের ফকির হয়ে আমার তালাক দিতে বাধ্য হইল। হঠাৎ করে আল্লাহ পাক তোমারে এখানে বড় লোক বানায় ফেলেছে।
এলাকার মানুষ তাবলীগের সাথীরা তোমার প্রস্তাব দিয়ে বলছে একটা বিবাহিতা মেয়ে আছে, নবী তার জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। العصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى والذين آمنوا أشد حبا لله وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا. প্রতিষ্ঠান আপনাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান। আজকের মাহফিলের সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ নাসির উদ্দিন লস্কর, আরজ গুজার সোহেল রানা তালুকদার, প্রধান অতিথি নবাবগঞ্জ ঢাকা নবাবগঞ্জের বিএনপির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদেরও মহব্বতের মানুষ জনাব খন্দকার আবু আশরাফ। আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, তাদের মধ্যে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুজলুমুল্লাহ, বিশিষ্ট শিল্পী বারাকাল্লাহু ফিহি, নজরুল ইসলাম নাসির ভাই, মাসুদ পারভেজ, আব্দুল খালিক দেওয়ান, আবু হোসেন ব্যাপারী, আবুল হোসেন ব্যাপারী, আবুল শিকদার, জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন মহি। আজকের মাহফিলের জন্য ওয়াজ করেছেন আমার আগে হাফেজ মাওলানা মোহাম্মদ নুরি মাগুরা, কারি আহমেদ রায়হান হাসনাবাদী, আপনাদের এলাকার ছেলে এবং অত্যন্ত আমার মহব্বতের মানুষ, উদীয়মান তরুণ বক্তা, ওয়াজের জগতে পা পা হাঁটি হাঁটি করে চেষ্টা করছে আল্লাহর কণ্ঠ আর আমলে আলেমে হেলেমে আমলে তারাক্কি দান করে। আরেকজন বক্তা লস্কর মোহাম্মদ সাইফুল ইসলাম, আরো অনেক ওলামা ইকরাম এখানে আসছেন। বিশেষ করে আমার অত্যন্ত বন্ধুবর, অত্যন্ত স্নেহ করি এই দোহারের বাগ্নি সন্তান ওলামা ইকরামের মধ্যে অন্যতম একজন আলেম দ্বীন মুফতি কামাল আহমদ সাহেব হাফেজুল আলিয়া নিশ্চিত আসছে আল্লাহ। আর মঞ্চবিষ্ট আমার মাথার তাজ নাইবে নাইবে ওলামা ইকরাম, আজিজ তলাবা এবং প্যান্ডেলে যারা বসে আছেন, আমার মনে হয় দোহার নবাবগঞ্জে এত কম মানুষের সামনে আমি যে বসছি, এই সামনে যে দুটো বোরকার মুখ আছে দুটো খোলো তো, সামনে সামনের পর্দা দুটো খোলো, খুলে বিছায় দাও, দর্শক জায়গা করে দাও, যেরকম আল্লাহু আকবার। আল্লাহু আকবার আসতে করেন, মনে হইতেছে একবারে দুবারে গান নাই, রাত মনে একবারে ঝিমাইতেছে। আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি, আমিও খুশি। সবাই মনে করবে যারা বাসায় হয়ে রয়েছে, কেমন শীত পড়ছে তো অনেকে মৌসুমি টানাইছে, বোর হয়েছে, তাড়াতাড়ি খেতা বাড়ি কর, কম্বলটা ভাও। ওরা যেন খেতার মধ্যে আয়া পড়ে, বুঝে যে না কিছু লোক হয়েছে, ওটা ঠিক না বেটে জোরে আরো জোরে। এই যে যারা দুজন জানা যায় করাইছে এদিক সামনে একবারে হাত ধরে কই যাচ্ছে, যাস না হোক। আরে মগা রে, মগা তো মগাইতে ওই দেখলাম জানা যায় করাইলে হাত পা বাইন্দা, তখন মস্ত কিছু দূর মারছে।
আর বইব কেমন? যে প্যান্ট পরছে ওটা পরে তো বইতেই পারবে। এই জন্য আগে ভাগে ভাগ, যা তুই যা বাইরে যা, মা রাতের পিঠে নিয়ে খাবে। অথবা তুই জানলাম একটু কথাবার্তা কর, ও তোর একটু পরে তুই আইসিস তোর লগে প্রেম করবে। অতএব একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে, আরো জোর আসার তৌফিক কে দিছে, যাওয়ার তৌফিক কে দিবে? ওই আল্লাহ আছে না? বিশেষ সবাই বিশেষ হাত উঠে দেখেন তো কার কার হয় না। ঠিকই কইছে, আল্লাহ আছে যদি বিশ্বাস করতেন তাহলে নামাজটা কিসের রাখতে পড়তেন? এদিকে আগে হাসি থেকে ভালো লাগতো। প্যান্ডেলটাই ছোট করছে বলে আলাদা মানুষ চিন্তা করছে লোক হয়নি, কিন্তু লোক তো জায়গা নেই। এই জানলার নিরা এই যে মোবাইল আলা এদিকে এদিকে বুঝছি তোর একটা সাইনাস সেট আছে সামনে। আল্লাহ কবুল করেন যেরকম আমিন। আরো যারা বলেন তো আমিন। বাবা আমার মাওলার জিকিরের তালে তালে জায়গাটা ছোট তো, একটা গায়ে গায়ে মিলে বসে, জায়গাও তো নাই, মাঠও ছোট, আর বেড়ায় ওয়াজ দিব কই এই জায়গা ছাড়া। তারপরে যারা আসছেন আলহামদুলিল্লাহ অনেক লোক জিকিরের তালে তালে এই জায়গাটা ফেরাপ করে বসে লা ইলাহা আসেন আসেন সামনে আসেন, আল্লাহ বলে আসেন। এই পাগড়ি আল্লাহ দেখেন, সাদা পাগড়ি আল্লাহ সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال بزر كذا الله 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 যুবক ভাই বসে বলো Allah 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 hayna jore Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? আপনি জানেন কত লাভ? এই দুনিয়ার মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকির দ্বারা ভরপুর করে দেবে। দুনিয়ার নেতাদেরকে যদি কেউ খুশি করে, এবার আবু আশফাক ভাই যদি আসতেন, ওনার প্রতিনিধি হিসেবে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আসছেন মজনুমুল্লাহ না, বিশেষ অতিথি ভাই আসছে। দেখা গেছে দুনিয়ার নেতাদেরকে যদি খুশি করা যায়, সে খুশি হয়ে কিছু না কিছু দিয়েছে, ঠিক না? আল্লাহ আমার আল্লাহ বলেন আমার যদি জীবনে একটা দিন কেউ খুশি করতে পারে, আমিও তার একটা জিনিস দিই। সে জিনিসটা হলো এই 10টা পৃথিবীর সীমা একটা জান্নাত দিয়ে দিই। সাহাবাগণ বললেন হুজুর জান্নাত তো খালি মুখে মুখে শুনলাম, চোখে দেখলাম, কি সে তৈরি? নবী আমার বলেন ওই জান্নাতটা একটা ইটা হলো স্বর্ণের, একটা ইটা রূপার।
আরো জোরে, আরো জোরে। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে কি পয়সা খরচ হয়? বল কি অনেক খরচ হয়? তাহলে বাস্তব আল্লাহ যদি বলেন একবার সুবহানাল্লাহ বললে আলহামদুলিল্লাহ বলে আমি খুশি হই, আর আল্লাহ যদি খুশি হয় এর সাথে আমার সাথে বড় দামি মানুষের কে হইতে পারে? তাই না বাবা? আমার মালিক যদি খুশি হয়ে যায় যে কোনো কাজ, ওই কাজ করতে রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের কবুল করে নেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ডেইলি কথা বলতেন। কথা বলতে যে আল্লাহকে বলতেন, আল্লাহ তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা জিজ্ঞেস করব? আমি জানি তুমি কিছু খাও না, খাইলে কি খাইতে? আল্লাহকে কথা আর পাইলি না, আমি কি খাইতাম এটা জিজ্ঞেস। আল্লাহ আমার মন চাইছে দেখেছি, আমি তো তোমারই পাবো। আর আল্লাহ তো দুইজন না, যে একজন গান করে কথা না বলে আরেকজন করবো কথা বলবো। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 17 বছর, বিএনপি এলাকা থাকলো বাটি সালাম দিয়ে সহ্য করতে। কারণ কি জানেন? এবারে বিএনপি পরিচয় দিলি তো এটা গাড়ি পুরা করে মামলা, গাড়ি পড়ছে পল্টনে মামলা খায়, গাড়ি পড়ছে গোপালগঞ্জ মামলা খায় না বাবা। এসা কথা কই বলে কিন্তু লুল হয়ে যাবে কথা কয়। গাড়ি পড়ছে নবাবগঞ্জ মামলা খায় মানিক, ঠিক না? জোরে আরো জোরে, জোরে তাই না? বলা কথা ফার্মের মুরগি হয়ে গেছে ভাই, ফেসবুক চালিয়ে গেছে। এই যে রাস্তায় যারা দাঁড়াইছেন, এই দুলাবার পোলারা ভিতরে আয়, কারা কারা হাসতেছে। আল্লাহ যারা ভিতরে আইব এদেরকে তুই মুলি বানাই দে। আল্লাহ যারা ভিতরে আইব এই আওয়াজ শুনবো, আল্লাহ তোমার কুদরতি শক্তির কাছে পরাজয় বরণ করবে, এদেরকে তুমি জান্নাতের ভিতরে 70টা বউ মিলিয়ে দেবে। এর সাথে ভালো দোয়ার আছে। আল্লাহ আপনি কি জানেন একটা বউর কোয়ালিটি এক সেরি দলা কুমড়া পাইয়া, আর বর্তমান কাইন্ডা সেরি পালারে যাইয়া চিংকি পাকা চি চি এমন বর্ষা হয় পুরা দুপুর হয়ে যায় বলে। বিয়ে টিয়ে করে বিদেশ গেছে, 3 মাস পরে বউ নাই, মইনটুন ঘাটে গেছে আর কোলার মানুষ কথা বল না কে? এইটা আবার ছবি তুলে পাঠাইছে ওনার কাছে, দেখ তোর বউ করে কি চিংকি পাকা চি চি করতেছে, ওলা হাতে স্টপ করে কথা বল না কেন? আল্লাহ আল্লাহ তোকে হেফাজত করে দুর্গা না আরো জোরে কিনা। এই যে আমার বাইরে যারা আসছে, এগো বউকে যদি বউ মাও মানে স্বর্ণের প্লেটে ভাতও খাওয়ায়, এগুলো কারণ কারণ আছে তো, এগো জিনিস দিল অরিজিনাল, আর তোর ডাল চাই না চাই না, 2 দিন পরে পায় না, এই লেগে তো সেরে যায়। আল্লাহকে যারা ভালোবাসবে 100% কসম করে বলে গেলাম, আল্লাহ তার সর্বদিক দিয়ে হেফাজত করবে। কথা ঠিক না বেটি? ওই যে সাসার দাড়ি মারি পাইকে গেছে, ডেইলি সাসিরে পিটে বেটা, আসর দিয়ে না মাগরিব বন্ধ করে ঘুষাই বিড়ি, এরপর বিড়ি বাড়ি ছেড়ে যায়। আর তোরটা লগে টুকাও দাস নাই, ইচিং কিং না। মনে রাখবি, দুনিয়ায় যে যত বেশি আল্লাহর নাফরমানি করবি, আল্লাহর গজবে তত পড়ে যাবে। কথা বল না কেন? এই দুহার বাবা বলতে বলা, তোমাকে চিনি, তোমাকে এলাকার পোলাপান বেশিরভাগ প্রবাস। কথা বল না কেন? প্রবাস জীবন যাদের কত কষ্টের তা জানো? মহিলার গোষ্ঠী স্বামীর টাকা দিয়ে এত এত ফুটে নিতে হয়, পারলে পরের বাসায় 1 মাস কাম করে কিছু কামাইয়া দেখায় দাও তোমার স্বামীর মতো, দেখো যে কামাইতে কি কষ্ট। কথা বল না কেন? চাটা খাইয়ে শ্বাসটা দিয়ে একসাথে বলেন, হ্যাঁ নামাজ করা যাবে না, শুধু আমি আপনাদের খেদমত আরজ করব, দুনিয়ায় যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গাইব, ঠিক না? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বলেন জান্নাত জীবনে শুনছেন, চোখে দেখেন, জাহান্নাম শুনছেন, চোখে দেখেন। শুধু মনে রাখবেন, জান্নাত এমন একটা জায়গা
এমন একটা জায়গা জান্নাতে, সুখের জায়গা, যেখানে কোনো দুঃখ নাই, খালি সুখ আর সুখ। আর জাহান্নাম এমন একটা জায়গা, খালি শুনছেন আয়না ঘর, আয়না ঘর। শেখ হাসিনা আয়না ঘর বানাইছে, আয়না ঘর তো চলে দেয়, দেখছেন? যখন নিয়ে ঢুকাইয়া দিয়েছিল গরম গরম ডিম, এক কাছে জিজ্ঞাবেন মাঝে মাঝে আলে বলে আমার কষ্টের কথা যখন শুনি তখন অজরের চোখের পানি পড়ে যায়। এইরকম অত্যাচার করছে, গজবকে আল্লাহ এমনি এমনি ফেলেছে। কথা কন না কেন? যখন মানুষের চোখের পানি বেশি পুড়িয়ে যায় তখন মওলা সহ্য করতে পারে না। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আগে যখন নবাবগঞ্জে আসতাম এই রোড দিয়া, দোহার নবাবগঞ্জে যাইতাম, গাড়ির চাকার আওয়াজ ট্যাপ ট্যাপ আওয়াজ করত। এখন গাড়ি চলে সেরাত সেরাত করে। পদ্মা সেতু যখন যাইতাম গোপালগঞ্জ, কত কষ্ট হইতো। সব উন্নত হয়েছে, সব হয়েছে, ঋণ করে হোক যেমনি হোক উঠছে। মনে রাখবেন গজব কি লিখে বলবো, একমাত্র গরিবের চোখের পানি আর আলেম ওলামার চোখের পানি। কথা বলেন না কেন? জুলুম যখন বেশি হয়ে যাবে মওলা সহ্য করতে পারবে। একজন নিরপরাধ মানুষকে যখন জেল কাটায়, রব্বে কারিমের কলিজা আগুন লেগে যায়। যেমন পৃথিবীতে নিরপরাধ ভাবে জেল কাটেছে নবীদেরকে। কথা কন না? মুসা আলাইহিস সালাম কোন অন্যায় করছিল? কোন অন্যায় করে না। বেচারার বিরুদ্ধে মামলা দিল ফেরাউনের আদালতে। এই বোরকাটা খোলো, এই পর্দাটা খোলো, খোলাপনায় বসে কথা কথা। এখনো শীত পরে না, এটা খোলো, আমি দেখতে পারতেছি না, এটা খোলো, এটা উঠাও, উঠা 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 উঠা, ওই বোরকার ভিতরে বয়ে বয়ে গুর্দা গুর্দি করতেছে। উঠা উঠা উঠা, একবার উঠে ফেলে, একবার উঠে ফেলে, ওই সামিয়ানার উপর উঠে দিয়ে দেন, বাস করে একবার উঠে ফেলে। আলহামদুলিল্লাহ বলেন। এবার আর কথা কইব আলহামদুলিল্লাহ। এইটা উঠে দেন, কথা বন্ধ করার সিস্টেম কেমনি আছে? এই দেন, এখন আর একটা আওয়াজ হবে, ওই দেখুন ডিজিটাল আছে তো, এটার বাপে বিদেশ থেকে। আল্লাহ বলেন তো, আল্লাহু আকবার। একসাথে বলতে হবে। নবী মুসা আলাইহিস সালাম কোন অপরাধ করছিলেন? মামুনুল হক অপরাধ করছে? খালেদ সাইফুল আইবি সাখাওয়াত হোসেন রাজি অপরাধ করছিলেন? আরে মিয়া, আপনি মনে মনে ভাবতে পারেন আলেম ওলামা আকাম না করলে জেলখানায় ধরে নিয়েছে না। যদি এই কথা বলেন নবীরে কষ্ট পাবে। মুসা আলাইহিস সালামের কোন অপরাধ ছিল? মুসা পয়গম্বর সকালবেলা ঘুমিতে উঠছে, উঠে শুনে মুসা আরে ফেরাউনের আদালত উঠে এই মহিলাদের সাথে আকাম করে এর পেটের মধ্যে বাচ্চা ঢুকেছে। নাউজুবিল্লাহ, বাইক পাইছে। বসফে আল্লাহর পয়গম্বর তার বড় ভাই হারুনকে নিয়ে বৈঠকখানায় বসলেন। বৈঠকখানায় বসে হারুন নবীকে জিজ্ঞেস করে, বড় ভাইজান বলেন তো, আমি কি ওই মহিলার সাথে কোন অবৈধ কাজ করতে পারি? নবী হারুন বলে, ভাই রে, আল্লাহ কোন দুশ্চরিত্রের মানুষকে নবুয়তি দেয় না। কথা বলেন না কেন? দুনিয়ার কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেয় না। দুনিয়ায় কোন কালো মানুষকে আল্লাহ নবুয়তি দেয় না। নবুয়তি এমন মানুষকে দেয়, কোটি কোটি মানুষের মধ্যে একজন দেয়। তার চেহারা দেখেই বোঝা যাবে উনি নবী। হ্যাঁ, দুনিয়ায় কোন খাটো মানুষ নবী পাবেন না। দুনিয়ায় কোন অসুন্দর মানুষ নবী পাবেন না। দুনিয়ায় কোন বুদ্ধিহীন, কম বুদ্ধি এমন কোন মানুষকে আল্লাহ নবুয়তি দেন না। কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেন না। আল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে নবীগুলোকে বাইসা বাই করে দেন। আমি একটা সিম্পটম বর্ণনা করি। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা আমার নবী ছাড়া অবাই দিয়া চেহারা দিয়া একজন মানুষ আল্লাহ বানাইছে, সে নবী মুসা। সে হলো ইউসুফ।
আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কেউ বানায় না। আর মুসা আলাইহিস সালাম ছিল তাদের মধ্যে অন্যতম একজন নবী। কারণ মুসা আলাইহিস সালাম যেদিন আল্লাহর সাথে কথা বলতে গেছে, আল্লাহ নূরের তাজাল্লির ফোকাসে মুসা নবীর চেহারার বডি কনস্ট্রাকশন পরিবর্তন হয়ে গেছে। এই মিয়া, যার উপর আল্লাহর সরাসরি নূরের তাজাল্লি পড়ছে। নূরের তাজাল্লি আমি আপনাদের বুঝাই। একটা ঘরের টিনের ঘরে দেখবেন মাঝে মাঝে যখন বিকাল বেলা ওই টিনের ঘরের মাঝখানে ছিদ্র দিয়ে সূর্যের তাপ যখন ঢুকে, দেখছেন না? হ্যাঁ, দেখছেন ওই জায়গাটা কেমন আলো হয়? আমার আল্লাহ শুধু তুর পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা। এই তুরে সিনিয়াইন যাকে বলা হয়, এইটা 22 কিলোমিটার সীমা রেখা। এই 22 কিলোমিটারটা আল্লাহর একটা নূরের ফোকাস মারছিল। মুখটা খুলেই নেই, নিয়ত করছে খুলবো না, যত মজা হবে নবীদের কথা শুনে সুবহানাল্লাহ কবেন, নবীদের গাড়িতে জান্নাতে যাবেন। আল্লাহর পয়গম্বর মুসা যতটুকু জায়গায় পুরে সিনিন ছিলেন, এই জায়গাটা আল্লাহ নূরের তাজাল্লি মারছে। ওই টিনের ছিদ্র দিয়ে যেমন আলো যায়, এরকম আল্লাহ পাক গরুর নাকে যতটুকু ছিদ্র, এতটুকু ছিদ্র দিয়ে আমার আল্লাহ নূরের আল্লাহর চেহারাটা একটু উঠাইছিল। এবং আল্লাহ বলে দিছে আমার তাজাল্লিটা ওই টিনের ছিদ্র দিয়ে যত ঢুকে অতটুকু জায়গা, অর্থাৎ 22 কিলোমিটার ভিতরে আবদ্ধ থাকবে, বাইরে যাবে। কারণ বাইরে গেলে যদি বাংলাদেশ আল্লাহ নূরের তাজাল্লি পড়তো, বাংলাদেশ পুরো শূন্য হয়ে যেত। ওই জায়গাটুকুর মধ্যে আল্লাহ নূরের সীমারেখা ছিল। কিয়ামত পর্যন্ত ওই পাহাড়ের চেহারা অন্যরকম থাকবে। এবং মুসা আলাইহিস সালামের চেহারা আল্লাহর সাথে নূরের তাজাল্লি পড়ার পরে এমন হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম তসবিহ দানার মতো রাতের অন্ধকারে জ্বলতো। সেই মুসার একটা বদনাম উঠে দিল, এই অবৈধ এই মহিলার সাথে বাচ্চা, এইটা মুসা আলাইহিস সালামের অবৈধ বাচ্চা। তো ভাই হারুন যখন শুনলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, আমার জানা মতে তুই জীবনে কোনোদিন অন্যায় করিস না, জীবনে অন্যায় করিস নাই। হ্যাঁ, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছে। কারণ তোর ঘরে যে বিবি আছে, সাবুরা নাম, শুআইব আলাইহিস সালামের মেয়ে, তুই যখন ওই মেয়েটাকে বিবাহ করো, শুআইব আলাইহিস সালামের মেয়ে, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দান করছে। আল্লাহু আকবার বলতে পারেন না? যে ঘটনা আল্লাহ সূরা কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে, সূরা তুরের মধ্যে, কাসাসের মধ্যে, আম্বিয়ার মধ্যে আল্লাহ এইভাবে বর্ণনা করেন। মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের সাথে গ্যাঞ্জাম লাগায় চলে গেলেন মাদানে যাইবার সময় বেচারা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে, মারহাবা বলেন। তো মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি থাকতেন সবসময়, লাঠি নিয়েও কিন্তু সুন্নাত। লাঠি নিয়ে কি দুনিয়া সব নবীরা লাঠি ইউজ করছে। আমরা লাঠি ধরি কোন সময় জানেন? যখন গিরায় জোর থাকে না, সোহে বল থাকে না, গিরার মধ্যে খালি ব্রেক মারে তখন লাঠি ধরি। আর এর আগে যদি লাঠি ধরি মাইসে টিটকার আমরা কি রে তুই যে মনে মূল্য হয়ে গেছে। হালাকে লাঠি কিন্তু ব্রেক করার জন্য না, লাঠি হলো সুন্নাতের জন্য ব্যবহার করা। হঠাৎ করে বনের ভিতর দিয়ে হাঁটতেছেন, সাপ আপনার সামনে মারবেন কি দিয়ে? ঠ্যাং দিয়ে? তো দিও ঠ্যাং দিয়ে লাঠিতে দেখবেন কতক্ষণ না কেন। হঠাৎ করে আপনার সামনে একটা বিষাক্ত জিনিস পড়ে গেল, তাড়াবেন কি দিয়ে? কুত্তা একটা সামনে বাজে, সাপ বাদ দেন, কুত্তা বাজে না? কুত্তা তুমি তো পিছনতে দৌড় মারবা, কুত্তা দিয়ে খাবলা মারবা, কতক্ষণ না কেন। দেখছেন লাঠি সুন্নাত কি? ওই কুকুরে তাড়াবার জন্য আপনার লাঠি দরকার আছে। এই জন্য বিশ্বনবী তার যৌবন কালের থেকে লাঠি ব্যবহার করছে। দুনিয়া সব নবী যৌবন কাল থেকে লাঠি ব্যবহার করছে। লাঠি ব্যবহার করা সুন্নাত না, এটা কোনো শৌখিনতা না, এটা কোনো স্টাইল না, এটা হলো নবীদের সুন্নাত হিসেবে যদি কেউ ব্যবহার করে আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ মুন্ডা খারাপ টাকা না। মুসা পয়গম্বর লাঠি নিয়ে আস্তে করে লাঠিটার পাশে থুইয়া আল্লাহর পয়গম্বর হাতটা রেলে দিয়ে এদিকে তাকায়,
এইভাবে মাথার নিচে দিয়া গাছের নিচে বইয়া গাছের ডাল দেখতেছে, প্রত্যেকটা ডালে আল্লাহর জিকির করে। এইভাবে হাতটারে বালিশ বানায় আল্লাহ একবারে চিত হইয়া শুইয়া আসমান দেখতেছে আর গাছের পাতাগুলোর জিকির শুনতেছে, আল্লাহর পয়গম্বর মুসাও জিকির করতেছে। ইন্দিমিটাই মে মুসা আলাইহিস সালাম গাছের পাতারে জিজ্ঞেস করে, কারণ নবীরা তো গাছের পাতার আওয়াজও বুঝে, পৃথিবীর সব মাখলুকের ভাষা বুঝে। গাছের পাতা আল্লাহর জিকির করে, মুসা আলাইহিস সালাম শুনে গাছের পাতারে জিজ্ঞেস করে, তুই কি 24 ঘন্টা ইমাম আল্লাহর জিকির করিস? গাছের পাতা কি করে? কোরআনে তার পড়বো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে আমি না আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা বৃক্ষলতা তরুতজা এমন কি পাহাড় পর্বত শুদ্ধ আমার মাওলার জিকির করে। সুবহানাল্লাহ। এবার বাজাই মুসা পয়গম্বর বলেন, তোর আমার মাওলার সিল্লে, আমি জানি তুই গাছ কোনদিন জাহান্নাম যাবে, আমি জানি বনের কুত্তাটা জাহান্নামে যাবে, এমনকি শুয়া জাহান্নামে যাবে, আমি মানুষ নামে জাহান্নাম। আমরা কুকুরে ডাক দেই, কুকুরে পিটা দিই, কুকুরে পায়খানা খাওয়াই, কুকুরে কত কিছু ঘৃণা করি, আপনি জানেন? কুকুরের কোনো হিসাব কথা বলবেন আল্লাহকে আমার আল্লাহ বলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর, সব মানুষগুলো ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারাই, ইল্লাহ ইসতিসনা, তারাই শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারাই শুধু জাহান্নামের খাতায় নাম দেবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে এবং ঈমান আনবে, তারাই ক্ষতির মধ্যে না, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের দেখি না সামনে বই দুইবার কাছে আছে, আর এর সাথে বেশি আগালে সমস্যা আছে। এই চাচা যদি সুযোগ পায় যে আগাইতে বসে, ওই ফাঁকিমকে আগাই দেবে, নবাবগঞ্জ দোহারের মানুষ বেশিরভাগ দেখবেন নবাবগঞ্জ দোহারে আল্লাহ রুলির মিথ্যা নবীর কথা বলেন। তাহলে বরকতুল্লাহর মতো একটা হারামি ও বলে আবার নবী দাবি কথা বল না কেন? এই বেটা ওর সাথে বড় হারামি কে হইতে পারে যে পৃথিবীতে যে নবী দাবি করে, ওর মতো জাহান্নামী আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কথা বল না কেন? আপনি জানেন নবী দাবি করে কত বড় অপরাধ? জায়গায় ওরে মেরে ফেলতে হবে, জায়গায়। আগে তো শেখ হাসিনার আমলে দাবি করছে, এখন বলে দাবি করে এই মুফতি কামাল আর মুফতি আলামিন, এই দুইটাই তো শেষ করে। এক একটা আলেমকে আল্লাহ কত হিকমত দিয়েছে কত জানোস না? আলেম ওলামা খালি পারে না প্রশাসনের কারণে, কারণ তোর মতোই মিথ্যা নবী দাবিদার ও পিড়াইয়া সোজা করতে মাত্র 5 মিনিট টাইম দেয়। আলেম ওলামাকে আল্লাহ বহুত শক্তি দিয়েছে, কথা বলেন না কেন? আমাদের শক্তি তার বাহিরে খরচ করি নাই, আমাদের শক্তি খরচা করলে আমার মাহবুবের কোরআনের পিছনে খরচ করছি, জীবনটা কোরআন দিয়ে নষ্ট করি নাই, কোরআনের পিছনে নষ্ট করছি, যেন কিয়ামত পর্যন্ত আলেমদের বলি আল্লাহ দিয়া কুদরতের শক্তি। কথা বলেন না কেন? কেন হলে দেখেন আফগানিস্তানে মোল্লারা দেশ গড়ছে, এমন ভাবে করছে পুলিশ গুলা বন্দুক নিয়ে হাঁটে, মনে হয় ফেরেশতা খাড়াই দিছে। সৌদি আরব আফগানিস্তানের সাথে ইসলামিক স্টেট কায়েম করতে পারে, এবং আফগান এখন এমন জায়গায় চলে গেছে সারা পৃথিবী দেখবেন, সারা পৃথিবী শাসন করবে আফগানিস্তান। অপেক্ষা করেন, কিছু দেখতে পারবেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনটা খারাপ না তো? এখন মনের ভিতরে খুশি এনে ফেলে, জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিন আমাকে বাঁচায় রাখবেন না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। দুনিয়ায় পয়সা থাকার বেশি আশাও নেই, যে কদিন আল্লাহ রাখে যেন ঈমান আল্লাহ দিয়ে রাখে, বেঈমান হয়ে যাবে একটা সেকেন্ড বেঁচে থাকতে চাইতে। কথা ঠিক না বেটা? ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। বেজার টাকা পয়সা আইতাছে কাল নাই, এটার কোনো বাহাদুরি নেই, কোনো গ্যারান্টি নেই, কিন্তু ঈমানের গ্যারান্টি আছে।
ঈমান নিয়ে যদি কেউ যাইতে পারে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। মানুষের উপরে জুলুম করে কোনো লাভ নাই। মুসা পয়গম্বরের বড় ভাই হারুন আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুই বিচারের সম্মুখীন হতে হবে, দেখি না তোমার বিচার কে করে। মুসা আলাইহিস সালামের পক্ষে কেউ নেই। কে আছে? জোরে বলবেন, আরো জোরে। আর তার বিবি আর তার ভাইটা লূত, এই কয়েকজন মানুষ শুধু মুসা আলাইহিস সালামের পক্ষে, আর কেউ নেই। একটা সময় ছিল বাংলাদেশে, একটা টাইম আসিল বিগত সময়, আলেমুল আমার কথা কেউ শুনতে চাইতো। মসজিদের সভাপতি সেক্রেটারি সে যে দলেরই হোক, হুজুরে টিটকারা দেখে তো জায়গা কোথায় উঠতেন, হ্যাঁ কথা কন না কেন? মনে রাখবেন, সময় আল্লাহ করে, সময় কারো বাপের হাতে নাই, সময় কার হাতে? ইখরাজুল হাইয়্য মিনাল মাইয়্যিত। মনে রাখবেন, মৃত্যু যেরকম, মৃত্যু থেকে জীবিত আল্লাহ বের করেন, ডিমের থেকে, একটা মৃত্যু ডিম থেকে আল্লাহ যেন একটা জীবিত আস্থা মানুষকে জন্ম দেন। এক ফোঁটা নাপাক মৃত্যু জিনিস থেকে একটা 3.5 হাত বডির মতো একটা মানুষকে বাইর করতে পারে, ওই মানুষ সত্তা। আল্লাহর পয়গম্বর মুসা ফিরআউনের আদালতে হাজির হলেন। বিচারক ফিরআউন, বিচারক কারো কত বড় বড় জালিম গুলা বিচার করতেছেন। কি লেগে বিচার করতে শুনলে আশ্চর্য হয়ে, যে কারণ তার বিরুদ্ধে ফিরআউনের আদালতে মামলা দিয়েছে, এই কারণ হলো মুসা আলাইহিস সালামের বুনজাম, আপন বুনজাম। কারণ কি জানেন না? তাফসীরে দেখবেন, আপন বুনজামাই মুসা আলাইহিস সালাম। আপন বুনজামাই কেমনে? নিজের বোনটারে আদর করে কারণের কাছে বিয়ে দিয়েছে। তো কারণ বলতেছে, ভাইজান আপনি তো আপনার ছোট বুনজামাই, আমার একটা মিনিট কিছু দেন যেন আমি একটু গর্ব করে যেতে পারি। মুসা আলাইহিস সালামের হাতে একটা মুজিজা ছিল, আলহামদুলিল্লাহ বলে। মুসা পয়গম্বরের হাতে একটা মুজিজা ছিল, কুদরতি একটা মুজিজা। এইটাই বদমাশ চুরি করে নিয়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামের হাতে যেই জিনিসটা ছিলেন, যেই পাথরটা ছিলেন, এই পাথর কোন পাথরের সাথে লাগলে সেটা স্বর্ণ হয়ে যেত। এটা নবীদের মুজিজা। আমার নবী হাত দিয়ে ধরতেন, পাথর হয়ে যেত স্বর্ণ। আমার নবী হাত দিয়ে ধরতেন, 1 গ্লাস পানি হয়ে যেত 70 গ্লাস পানি। সুবহানাল্লাহ, খেতার নিচে দিয়ে কই? কারণ আগের বক্তায় যে রায়হান একটা আয়াত পড়ছে না, ও তাফসীর করার সুযোগ পায় না। আয়াতটা আমি পড়তেছি, আপনি আওয়াজ দিয়ে, তাহলে বোঝা যাবে আমার নবীর পক্ষে একটা ভোট দিয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতটা শুধু মদিনার না, সারা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন। আর আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। দুই আলামিনের মধ্যে পার্থক্য হলো, উনি হলো জগৎ সংসারের মালিক, আর উনি হলো রহমতের মালিক। আরো জোরে ধরতেন 1 গ্লাস পানি, খাওয়াইতেন 70 জন। ধরতেন 1 পেয়ালা দুধ, খাওয়াইতেন 1000। এক বোতল পানি দিয়ে ওযু করাইতেন অন্তত 70 জন। আল্লাহু আল্লাহু আল্লাহু। ধরতেন 1 ডিব্বা খেজুর, খাওয়াইতেন 1500 জন। আমার নবী ধরতেন 1 টুকরা গোশত, 1 টুকরা গোশত হাতে নিতেন, প্লেটের মধ্যে রেখে হাতটা চাপে ধরে খালি নবী চাকু দিয়ে কাইটা কেটে দিতেন, খালি দিতেন, ওই 1 টুকরা গোশত খাইতেন 100 সাহাবা। এটা হলো আমার নবী। এই দেখবেন দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, আলহামদুলিল্লাহ বলেন, দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, দেখবেন এদের তরকারির মধ্যে এত এত ঘেরান করে, এত স্বাদ করে। এই তরকারিটা পাক করার আগে দাওয়াত ও তাবলীগের লোকেরা ওযু করে, কথা বলবেন, এবং এটা বরকতি আলাদা। এখন আবার তাবলীগ নিয়ে বন্ধমি শুরু হয়েছে, হ্যাঁ, এক গ্রুপ হয়ে গেছে 7 গ্রুপ। এগুলো এমন কঠিন
কঠিন একটা হয়ে গেছে। সাত গ্রুপে আমরা বানাইছি সাদিয়ান, সাদিয়ানের কাদিয়ানি মোটামুটি পাশাপাশি ভাইরা হয়ে গেছে। কাদিয়ানি যে মামাকে দেখলো মাথার মধ্যে গেরায় ব্যাম্বুলে কুত্তে কামড়ায়, আবার এই সাদিয়ানি গুলো যখন আমাকে দেখে ওকে ভিতরে পাগলা কুত্তে কামড়ায়। কথা না হালাকি এরা জানে না যে দাওয়াত ও তাবলীগের কাজ প্রথম শিখেছে উলামায়ে কেরাম। হ্যাঁ, এটা আলেমদের কাজ, এটা দুনিয়ার কোনো ক্যাডার আর সন্ত্রাসীর কাজ না। এই কাজটা আলেমরা শিখাইছে, আলেমের হাতে থাকলেই ভালো হবে। আলহামদুলিল্লাহ বর্তমান যারা সমন্বয়ক আছেন সরকার ক্ষমতায়, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবার মনে হয় ইস্তেমা একটাই হবে, আর একটার পর্বে আমরা কথা বলতে হবে। দ্বিতীয়টার পর্বে কেন আমরা না? কারণ দ্বিতীয়টা দেখা গেছে মোনাজাতের দিন লেডিস দেখা যায়, মোনাজাতে কিন্তু মাঠের মধ্যে মহিলাও দেখা যায়। কিছু কি কয়েক হাজার মহিলা ঢুকতে মোনাজাত করতে, ওই জায়গা তো খালি। কারণ আমরা তো আমাকে পর্ব যখন হয়েছে বিগত বছর দেখছি এক একজনের বাথরুম আমরা 100 জনে পাইছে একটা বাথরুম, আর অগ যখন 3 দিন শুরু হয়েছে ওরা একজনে পাইছে 10টা বাথরুম। কথা বল না, এই জন্য আমাকে দরকার, আমাকে একটাই হয়েছে ইনশাআল্লাহ। আমরা এটা চাই, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শুধু আমার দিকে দেখো, আল্লাহর পয়গম্বর মুসা আর ঘরেতে বের হইছে আমার বিরুদ্ধে মামলা হলো, দেইলে মামলা কি হলো? কারণ বোন জামাই ঠিক মুসা আলাইহিস সালামের এই বরকতি পাথরটা নিয়ে আরেকটা পাথরের সাথে রাখলেই সম্ভব। এই বদমাশ সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন এত ধনী হয়ে গেল যে কারণের গুদাম ঘর, স্বর্ণের ঘর, অর্থাৎ স্বর্ণ যেখানে রাখতো, এই স্বর্ণের ঘরের টাকা যেই ঘরে রাখতো বাইতুল মাল, এই বাইতুল মালের তালার চাবি বইতে লাগতো। এত সম্পদের মালিক এই বদমাশ। মুসা আলাইহিস সালাম বললেন, জামাই এই কথা কই ভাই, আমি বুঝছি তুই আমার জিনিসটা বরকতি জিনিসটা আবে হায়াত ছেড়ে নিয়ে তুই শিল্পপতি কোটিপতি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইছিস তুই, অন্তত যেই সম্পত্তি কামাইছিস আল্লাহ তোরে দিয়েছে, যেমনি হোক তোরে দিয়ে আল্লাহ একটা নিদর্শন পৃথিবীতে রাখবে। আমি মুসা জানি তোরে দিয়ে পৃথিবীতে একটা নিদর্শন রাখবে আমার মালিক, আমি জানি। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তুই, তোর সম্পদ থেকে মাত্র 10 ভাগের 1 ভাগ আল্লাহ দিতে পারবে। কারণ পট করে বলে ফেলবে এই সম্পদ কি আমি কার বাপের টাকা দিয়ে ইনকাম করছি, আমার নিজেরটা দিয়ে নিজে করছি, আমি আল্লাহর রাস্তায় দেব। মুসা আলাইহিস সালাম বললেন, এই রে এই কথা বলিস না, মালিক দেয় মালিক নেই। সম্পদ কে দেয়? নেই কে? সুস্থ কে রাখে? অসুস্থ কে রাখে? সম্পদ কে দেয়? ক্ষমতা কে দেয়? 45 মিনিট টাইম কে দেয়? এটা বাবা দেয় নাই, দিছে। কথা বলবেন আমার দিক থেকে কোন দেবীর ঘটনা বলবেন পৃথিবীতে টাকার বাহাদুরি দেখে কেউ ক্ষমতা থাকতে পারে না, ক্ষমতার বাহাদুরি দেখে কেউ থাকতে পারে নাই। আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ঈশ্বরের একটা ঘটনা আমার জীবনকে পরিবর্তন করে দেবে, মুসা নবীর সাথে মিলিয়ে দেবে। এই মিশরে মুসা আলাইহিস সালামের রাজত্ব ছিলেন। এই ফিরাউনের দেশে আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ ভিক্ষা করে খাইতো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো। এই কোটিপতি শিল্পপতি লাখপতি টাকার গরমে দুহারের মানুষকে মানুষ মনে করো না। মনে রাখবা যারাই টাকার গরম দেখাইছে ওরা টাকা সারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ওদের কাফনের কাপড় আরেকজন কিনে দিয়েছে মিয়া। এটা মানে আল্লাহর বিচার। তো এই গরিব মানুষটা আব্দুল্লাহ ভিক্ষা করে করে খাইতো। হঠাৎ করে এক বেটায় বিশাল বড় শিল্পপতি কোটিপতি নতুন বিয়ে করছে, বিয়ে করে বউরি আরামে খাইতেছে। ইন্দি বিটাইমে আল্লাহর এক বান্দার সামনে যে বলে, ভাই আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, তুমি খাইতেছো, আমার এক পেয়ালা খাবার দিবে। তারা বলতে দেরি আছে, নতুন বউলে বয়ে রয়েছে। লোকটা একটা দৌড় দিয়ে যাইয়ে এমন জোরে একটা থাপ্পড় দিয়ে ওয়ালের সাথে মাথাটা চাইপে ধরছে, ওয়ালের সাথে চাইপে ধরে কানটাও ব্যথা হয়ে যায়, খুব বাড়াও কাইটা ফাইটা কপালটা ফাইটা রক্তগুলো ঝর্ণার মতো চলতেছে। আল্লাহর কুতুব লেখে বাজার
এই কপালটা ফেটে যখন রক্ত ঝরে, রক্তের ফোঁটাটা ডাইন হাতের তালুতে নিয়ে বলে, মালিক তুমি তো সবই জানো, খাবার তুমি আমার দাও নাই, তার দেশ তারও পেট আছে, হাত আছে, পা আছে, আমারও আছে, তার শিল্পপতি বানাইলা আর আমারে ভিক্ষুক বানাইলা, দুঃখ নাই, কিন্তু সে আমারে মাইরা রক্তাক্ত করলো, অধিকারটা পেয়ে দিছে। আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেলাম, মনে রাখো বাবা, দুনিয়ার সব আমার আল্লাহ সহ্য করে, কোন গরিবের চোখের পানি সহ্য করবে না। যখনই চোখের পানি ফেলাইয়া বরদোয়া দিয়ে গেছে, মালিক বিচার তোমার কাছে দিলাম, তুমি দেখে রাখো। বাজারে আল্লাহর এই বান্দা বেশি দিন লাগে নাই, যেই ব্যবসা সে করত, ব্যবসা উল্টা চলা শুরু হয়ে গেল। 1 মাস 2 মাস 6 মাস পরে লোকটা ব্যাংকে ঋণ হয়ে গেল। ঋণ হয়ে বাবা 1 বছরের মাথায় ব্যাংকে ঋণ দিতে যাইয়া ব্যবসা সব ফতুর হয়ে গেল। 2 বছরের মাথায় আল্লাহর এই বান্দা পথের ভিখারি হয়ে গেল। ও বাবা, আমার মাওলার খেলা বোঝার কোন সিস্টেম নাই। পদ্মা নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে, এটাই তার খেলা। সকালবেলা ধনী থাকে, ফকির বিকেল বেলা। 3 বছরের মাথায় ঋণের বোঝা মাথায় লইয়া যখন বেটায় বউ চালাইতে পারে না, ছেলে মেয়েও হয় না, বউরে কয়ে দেখে আমার পেট আমি চালাইতে পারি না, তুই অন্য পুরুষের কাছে জায়গা, আমি আপনাকে রাখতে পারবো, তালাক দিয়ে দিল। চলে গেল আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা চলে যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে দেখা যাইতেছে অন্য থানায়, এটা দোহার থানা, ওটা নবাবগঞ্জ থানা। নবাবগঞ্জ থানায় ধরেন কেরানীগঞ্জের কাছাকাছি তুলসীকালী ব্রিজের নিচে হঠাৎ করে আল্লাহর এক বান্দা বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে। আরো আল্লাহ পারে না? পারে? বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে পারে যে আলহামদুলিল্লাহ বলছেন, আপনি একদিন হবে না, আপনি না হন আপনার নাতি বলবো আলহামদুলিল্লাহ, কিন্তু মিস নাই। আপনারা হয়তো অনেকে জানেন আলহামদুলিল্লাহ মিস নাই। আল্লাহ সুখে দুঃখে প্রশংসা করবেন, আল্লাহ সুখে দুঃখে একদিন না একদিন আপনার মনের আশা পুরো করবেন। ওই আশায় বুক বেঁধে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তুলসীকালী ব্রিজের গড়ে বিশাল বড় অট্টালিকা করে ফেলছে আল্লাহ। কিন্তু লোকটা এত ভালো মানুষ যে তার দরজায় যায়, কেউ খেলিয়ে ফিরে আসে। তো এই লোকটা যে ভিক্ষুক হয়ে গেছে, শুনছে যেখানে বলে খাজানা আছে, মানে গেলে কেউ ঋণ থাকলে লোকটার কাছে হাত পাততে অনেক কিছু পায়। বড় বড় আশায় বুক বেঁধে দরজার কাছে ডাক দিয়েছে, ঘরের মধ্যে কেউ আসেন গো? যায় দেখে লোকটা সকালবেলা ইশাকের নামাজ পড়ে বিবি লইয়া নাস্তা করবে। ইন্দিবি টাইমে যখন হাত দিছে ঘরের ভিতরে, ওই লোকটা বলতেছে, দেখো আমার দরজায় যা আসে, তুমি হয়তো আমার বাড়িতে আসছো, নতুন বিয়ে করছি তোমারে, আমার নিয়ম হলো আমার বাড়িতে যারা আসবে খালি হাতে করে ফিরাই দেবে। নতুন বিবি বলতেছে, তাহলে আমি বোরকা করে দিয়ে না, তুমি বসো, আমরা যাই। এখন দেখবেন আমার পারে না, ঠিক না? গত বছর এই দিনে ওয়াজ করতে গেলে দূর করতো, কি করবো দাম করে তাই করবো, কি করে বিবির বোরকা পরে যাও দিয়ে আসো, আমি হামলা ফেরে যা আমরা খাইতেছি তৈরি দিয়ে দিয়ে খা। কি চাই দেখবে ভাই, আপনি কি চান? কেবল মুখটা ঘুরাইছে,
ঘুরাইতে দেরি আছে, খাবারের পেলে একটা দৌড় দিয়ে এনে স্বামী সিনে রাখে আমার পাও ধরে বসে এই লোকগুলো আমি কিন্তু তোমার কাছে দিলে অনুরোধ এই লোকটাকে খালি হাতে পেরে তোমার হাতে তো এখানে যে আসে তারে তুমি হাজার হাজার টাকা উপহার দাও। আমি মোহরনা চাই না, তুমি যেমন মোহরনা বাঁধছিলে 1 লাখ টাকা, এটা শুদ্ধ তারে দিয়ে দেবে। জোরে 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 কিরে বউ, তুই মোহরনা দিয়ে দিয়েছে সেই লোকটা না দেখে দেখে না ঘটনা কি? বেজানদে বলে ঠিক আছে তুমি বসো আমি যাই। খাবারের প্লেটটা নিয়ে যখন গেছি ওই বাড়িওয়ালাও তারে ভিক্ষা দিতে পারে নাই। খাবারের প্লেটটা রিটার্ন নিয়ে আমার বিবি না, আমিও পারলাম না ওই লোকটারে ভিক্ষা দিতে। বিবি বলে তুমি কেন পারলা না? স্বামী বলে তুই কেন পারলা, তুমি কেন পারলা না বলো। আমি কেন পারলাম না এটা বলা যাবে না। বিবি বলতেছে আগে আপনি বলেন কেন আপনি পারলেন না? কেন পারলাম না জানো? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবি রে আমার মালিক কি পারে রে? একটু বুঝায় না বললে কেমনে পারি কি হয়েছে? যেই লোকটারে ভিক্ষা দিতে আমি গেছিলাম, আমি একদিন তার দরজায় গেছিলাম, ঠিক এমন একটা টাইমে তার বিবি নিয়ে এসে খাবার প্লেট নিয়ে বসেছিল। আমার সে মারছিল, দেখরে বিবি আমার এই কানের নিচে এখনো পর্যন্ত কালো একটা জটের মতো দেখা যায়, এটা হলো ওই লোকটার হাতের মধ্যে। বিবি কান্দে, যারা নিয়ে নাস্তা করতেছিল ওই বিবিটাই বললাম ঘটনা কি হইল একটু বুঝাইয়া বলতে। বিবি যদি ওই ভিক্ষুকটা তুমি হয়ে থাকো গো, আমি একটা তাবলি গলার মাইয়া, ওই লোকটা ছিল জালিম আমি জানি। যদি তুমি ওই ভিক্ষুকটা হয়ে থাকো, সকালবেলা আমার বিবাহ করার পরে স্বামী স্ত্রী এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম, সে আমার কখনো পর্দা রাখতে চায় না, কিন্তু আমি পর্দায় থাকার জন্য 100 আল্লাহর শুকর আদায় করতাম। আমি ওই জালিমকে নিয়ে খাওয়া দিয়েছি। তুমি যখন গেছো তোমার যে মারছে আমি সুখে ছিলাম। আমি ওনাকে বারবার বলছিলাম এই জুলুমের বিচার আল্লাহ করুন। এই যে তোমার মারার পরের থেকে তার ব্যবসায় লস হওয়া শুরু হইল, লসে লসে 3 বছর যাইতে না যাইতেই পথের ফকির হয়ে আমার তালাক দিতে বাধ্য হইল। হঠাৎ করে আল্লাহ পাক তোমারে এখানে বড় লোক বানায় ফেলেছে। এলাকার মানুষ তাবলীগের সাথীরা তোমার প্রস্তাব দিয়ে বলছে একটা বিবাহিতা মেয়ে আছে, নবী তার জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আমার নবীর জীবনে 25 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, পৃথিবীর শ্রেষ্ঠ বংশধর, পৃথিবীর শ্রেষ্ঠ নামওয়ালা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আজকে আমার সেই নবীর বলে নবীর চরিত্র খারাপ। ভারতে এক পুরোহিত আমার নবীর বলে 11টা বিয়ে করছে, চরিত্র সমস্যা। হিন্দুদের কোন দেবতা নিয়ে আমরা আজ পর্যন্ত কোনো ব্যঙ্গ করি নাই, কথা বলে না কেন? তোমাদের যে মা কালী, তার স্বামী গণেশ, আর মাথা কেন কাটছে? ওর পর কি আছে ছাগলের সাথে? নাউজুবিল্লাহ, আসতে গেলে লুলো আমার। এই গণেশটা ছাগলের ঘরেতে যাইতে ধরে পাড়ায় ধরে এরপরে বউতে জবাই দিছে যে তুই মানুষ থেকে ছাগলের সাথে অবৈধতা।
তারা তোমরা পূজা করো, আমরা আজও বলতে বলি নাই, তোমাদেরই ধর্মের বই লেখা। কথা বলে না কেন? তোমাদের রাধা কৃষ্ণ সারাটা জীবন আপন মামির লইয়া বনে বনে বাঁশি বাজাইছে, কোনদিন বিয়ে করে নাই রাধা কৃষ্ণ। তারা সে দুজন হলো তোমাদের দেবতা, কোনদিন করি নাই। হ্যাঁ, আমার নবীর কলিজা আঘাত করেছো, এখন একবার বলতেছে বলবে তোমাদের পূজা মণ্ডপ গুলো পবিত্র করতে বেশ্যাখানার মাটি লাগে, এটা তো তোমরাও জানো, আমরাও জানো। কথা বলে না কেন? আজও বলতে বলি নাই। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা, আসমান চাইতে সুন্দর, জান্নাতের চাইতে সুন্দর, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের সাথে পৃথিবীর কোন নেতার চরিত্র মিলবে না। আজকে পরহিত ভারতের আমার নবীর চরিত্রে কথা কস, তাহলে বাংলাদেশ আইয়া দেখে তোর জায়গায় খুঁজে ফেলাবো, তোর জায়গায় খুঁজে ফেলাবো। তোর এমন কোন ভাব নাই তোর বাসায় রাখতে পারে? হ্যাঁ, যদি পরিহিতের বিচার না হয়, বাংলাদেশের মুসলমান বাংলাদেশ থেকে দল ধরে ভারতে যাবে লং মাস করে। কে কে রাজি আছো? আল্লাহকে দোয়া তুলে ফেলো। তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর অপমান, শহীদের মুসলমান, অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। আমরা সবাই রসুল সেনা, ভাই ভাই না বুলেট বোমা। এক এক অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন, নবাবগঞ্জের অ্যাকশন, দোহারের অ্যাকশন। নারায়ে তাকবীর। পুরোহিতের দুই গালে জুতা মারো তালে তালে। ফতোয়া নবী দিয়েছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুল। আল্লাহর গালি দিবেন, আল্লাহর রহমান মাফ করে দেবেন। আমি নবীর গালি দিব, আল্লাহ উড়াই দেবে। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনারা জানেন রাসূলের যুগে একটা মিথ্যা নবী দাবিদার ছিল, নবীর খালি খুব ছোট ছোট নাম ছিল মুসাইলামা বিন কাযযাব। কি নাম? হ্যাঁ, এই বদমাশ আমার নবীর কথা কথা গালি দিত। আমার মৃত্যুর পরে হোক আর আগে হোক, এরেছে মেরে দিবা, তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি। অনেক বদমাশকে নবী করে চোখটা নিয়ে মারে নাই, নবী করে মারে না। তুই জানোসই না মজার কথা বল না কেন? আমার নবী খালি মারে নাই, অর্ডারও দিয়ে গেছে, আমার জীবন দশা যদি পারো মারবা, আর জীবন দশা না থাকলে আমার মরার পরে মেরে দেবে। ইতিহাস হাদিস দেখেন, আমার নবীর ইন্তেকালের পরে রাসূলের প্রিয় যে সাহাবী, আল্লাহু আকবার বলেন তো, যে আমার নবীর চাচারে শহীদ করেছিল ওয়াহশী, আব্দুল্লাহ ওয়াহশী, এই বদমাইশের মাথা কেটে রাসূলের রওজার পাশে দাঁড়ায় বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন আপনার চাচারে শহীদ করে আপনার মনে কষ্ট দিয়েছিলাম, আজকে আপনার দুশমন যে আপনারে গালি দিত, মান সাব্বা নবিয়ান ফাকতুল, আপনি বলতেন আমারে কেউ গালি দিলে তার কল্লা উড়াই দিবি। নবী গো, আজকে এই শয়তানের মাথাটা দেখলে আপনি খুশি হইতেন। নবী, আপনি কি খুশি হইছেন? আপনি কি খুশি হইছেন? আপনারা যে গাইলেই তো আপনার মা তুলে বকা দিত, বাপ তুলে বকা দিত, তার মাথা আজকে আমি আপনার কদমে তুলে দিছি। নবী, আপনার তো হায়াতুন নবী, আপনি দেখেন, আমি ওর মাথা ব্যাগে বেড়ে নিয়ে এসেছি। ইলহামের মাধ্যমে আওয়াজ হইতেছে, ওয়াহশীকে বলা হইতেছে, ওয়াহশী রে, তুই যেরকম আমার চাচারে মাইরা আমার অন্তরে কষ্ট দিছিলি, তুই বদমাইশে মাইরা আমার শান্তি দিয়ে দিলি। তোর জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার বলতে পারো না? এই পুরোহিতের কত বড় সাহস আমার নবীর চরিত্র নিয়ে চ্যালেঞ্জ করে। আরে আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার মালিক আল্লাহ। কে দিছে? এ পরিচার টুকরো দোহারে ভাই, কে দিছে? নবীর চরিত্রের গ্যারান্টির কথা যদি আল্লাহ দিয়ে থাকে, ওই নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। ওই মানুষটার চোখের পানি পৃথিবীর মুক্তার চাইতে জান্নাতের চাইতে দামি হয়ে যাবে।
আপনি কি জানেন সাহাবায়ে কেরামের সামনে যদি কোনোদিন নবীকে অপমান করা হইতো, আর বাড়িঘর শুদ্ধ জ্বালাইয়া আর নাবালেগ বাচ্চাগুলো রাইখা আর বিবিটারে রাইখা আর জীবনের করে শেষ করে দিত। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেব। একজন মুনাফিক আমার নবীর কিছু টাকা হাওলাত দিছিল। হাওলাত বুঝেন না? কর্জে হাসানা, ইয়াকরিদুল্লাহ করদান হাসানা। এই কর্জে হাসানা দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে বলছে। তো নবী কর্জে হাসানা দিয়ে দেশ চালাইতেন। কর্জে হাসানা আনছে এক মুনাফিকের কাছ থেকে, ভালো মোটা অঙ্কের টাকা আনছে, যেটা বুখারীতে আছে। ওই ইহুদি বলে দিছে অমুক মাসের অমুক তারিখের 25 তারিখ তুমি আমারে দিবা, 2.5 মাস পরে এই যে কয় হাজার টাকা নিলে এই দিয়ে মোটামুটি দেশ চালাও, 2 মাস পরে 2.5 মাস পরে অমুক মাসের 25 তারিখ দিবা। কিন্তু এই ইহুদির এই মুনাফিকের ছিল অত্যন্ত চক্রান্ত, নবী জানতেন না। এর দ্বারা বোঝা যায় নবী গায়েব জানতেন না। মুসলমানের পোলা যখন ওই ডেটটা আসার আগে দেওয়ার কথা 2 মাস পরে 25 তারিখ, ও 1 মাস যাইতে না যাইতে নবীর কাছে খালি কয় আপনার লাগে আমার ডেট আছে, টাকা দেন। 1 মাস হয়ে গেছে, নবী বলে ভাই আমি টাকা আস্তে আস্তে জমাই দিয়েছি, ইনশাআল্লাহ সময় মতো দিয়ে দেব। 15 দিন যাওয়ার পরে, এখন পরে 1 মাস বাকি আছে, 15 দিন যাওয়ার পরে মসজিদে নববীতে বলছে ওমর সামনে, যেই ওমর দেখলে শয়তান শুদ্ধ ওই রাস্তা দিয়ে যাইতে। ওমরের সামনে আমার নবী কলার ধরছে, আবু বকর দাঁড়ানো, ওসমান দাঁড়ানো, আলী দাঁড়ানো, সব মন্ত্রীরা দাঁড়ানো, প্রধানমন্ত্রী কলার ধরছে, টাকা আজকে দিবি কিনে বহু ভুল হয়েছে। যে ওমর তার জীবনটা দিয়ে দিচ্ছে। ওমর মাথাটা অন্যদিকে ঘুরায়া চাদরের মধ্যে করে ঘুরঘুর করে কাঁদে। নবীর সামনে যদি ওর কল্লা উড়ে দেয়, হতে পারে নবী বেজার হয়ে যাবে না। পারমিশনের অপেক্ষায় আছে, দেখি আমার এতিম নবী কি উত্তর দেবে। নবী আমার বলে কলার সারেন, আপনাকে জানাই ইশারা দিলে আপনার দলিল সাথে হয়ে যাবে। আমি জানি তুমি কেদার না, তোমার সবাই জানে রহমাতুল আলামিন, তুমি ওয়াদার দিক দিয়ে 1 নাম্বার, কেন টাকা দাও না? নবী বলে আমি পৃথিবীতে যদি কোনো ওয়াদা ঠিক রাখার দিক দিয়ে কোনো মানুষ আল্লাহ বানায়, তার ভিতরে আমি 1 নাম্বার। অতএব আপনার সাথে ওয়াদা আছে, সেই মোতাবেক আরো 25 দিন বাকি আছে, আমার টাকা এখনই লাগবে, দিবি। নবী বলে যতটুকু আছে ততটুকু নিতে পারেন, বাকিটা পুরো পরিশোধ করব আগামী মাসের 25 তারিখ। এই বেঈমান মুনাফিক আমার নবীর যখন চাদর দিয়ে মাঝে মাঝে টান দেয় আর পাখা দেয় গো, ওমর গলা কাটা মুরগির মতো আসার পাসার খাইতেছে। মদিনার কাপুরুষেরা, তোমাদের যাদের টাকা আছে কেন পরিশোধ করো না? ওমর সহ্য করতে পারলেন না। মুনাফিকটারে বাবা ফুটবলের মতো গোল করে ফিরে আসার মারবে। নবী বলে ওমর ছেড়ে দে, ভালোবাসা এত বেশি দেখে পারলে ক্ষমতা দিয়ে দে, ঋণটা দিয়ে দে। ওমরের ঘরে তো হালি চলে না বাবা, করতে দিয়ে দে। ওমর কষ্ট হয়ে মসজিদে নববীর খুঁটির নিচে বয়ে বয়ে কান্দার পরে ওমর রে 108টা দোকান রাইখা মক্কা থেকে মদিনায় আইছো ওমরে, খত্তাবের পোলা। আমার দোকান দখল করে ভাড়া দিয়ে খাইতেছে কুরাইশ বংশের নেতারা, আর ওমর আজকে ঋণ দিতে পারে না। ওমরের সামনে তার বিরহ বিগ্রহ অপমান করে। এলাকে আমি ওমরের দোকান ভাড়া দিয়ে খাইতেছে মক্কাওয়ালারা। ওমর তুই আর কত সহ্য করবি? বুঝলেন, সব সাহাবীরা বাঘের মতো তাকায় আছে, কেউ প্রতিবাদ করতে পারে না। বিশ্বনবী বললেন প্রতিবাদ যদি হতে হয় তার ফন্টটা আগে দাও, ঋণ আগে দাও। সাহাবায়ে কেরাম সবাই মুসলমান মানে এক জায়গায় হয়ে ঋণ বুঝাই দিলেন। ঋণ বুঝাই দেয় পরে এইবার কাঁদবেন, নবী মুনাফিকের কান দিয়ে বের হয়। আমার সাহাবীরা আমার সাথে বেয়াদবি করে গেছে।
মন মনে খারাপ, এত বড় একটা দয়াল নবী আমার ঋণটা বুঝাই দেওয়ার পরে বলতেছে, ভাই আমার সাহাবীরা আপনার সাথে একটু বেয়াদবি করছে, আমার সাহাবীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। আসলে আমার তো দোষ, ওয়াদা ছিল আগামী মাসের 25 তারিখে, আপনি আগে আসছেন, তারপরে একটু কষ্ট হয়েছে, মাফ করে দেন। এইবার ভাবতে দাঁড়ায় আমি ঋণ নেওয়ার জন্য আসিনি, আমি আসছিলাম মুহাম্মদকে পেশ করার জন্য। আমি আসছিলাম মুহাম্মদকে পেশ করার জন্য। মদিনার গভর্নমেন্ট প্রেসিডেন্ট, আবু বকর স্বরাষ্ট্রমন্ত্রী, ওমর পররাষ্ট্রমন্ত্রী, উসমান গনি খাদ্যমন্ত্রী, ত্রাণমন্ত্রী, আইনমন্ত্রী আলী, আমি দেখছিলাম এতগুলো মন্ত্রীর ভিতরে তার প্রধানমন্ত্রীর অপমান করলে তার মন্ত্রীরা কি করবে, এটা দেখার জন্য আমি আসছিলাম। আমি আজকে ঘর নিতে আসি নাই, কিন্তু আমি দেখলাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মুসলমান ধর্ম, সারা পৃথিবীর উদার ধর্ম মুসলমান ধর্ম। মুসলমান আগে কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হইলে পরে কাউকে ছাড়ে না। এতদিন শুনতাম মুহাম্মদ আগে কাউরে ধরে না, ধরলে আমরাও বলবো পরহিত সাহেব আগে আমরা কাউকে ধরি না, কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, কিন্তু আমার ধর্মে আমার কলিজার টুকরা নবীর নিয়ে কথা বলে তখন আর তোরে ছাড়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত তুলে হেদাম, আল্লাহ কবুল করেন, জোরে আমিন। কষ্ট হইতেছে, টাকা নেই দিকে আল্লাহ আছে না? আছে আছে। নবীর সামনে সাহাবীরা অপমান করলে, নবীকে সাহাবীদের সামনে অপমান করলে সাহাবীরা রক্তে আগুন লেগে যেত। ঠিক সাহাবায়ে কেরামের অনুসারী কিছু উলামায়ে কেরাম এখনো বাংলার জমি আছে, নবীকে কেউ গালি দিয়ে অপমানজনক কথা বলে তখন উলামায়ে কেরাম বসে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমি দেখব আল্লাহর প্রতি কার ভালোবাসা আছে। আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ রে বউ যখন বলছে ওটা আমার আগের স্বামী, সাথে সাথে বলে, বউরে বুঝে ফেলেছি আমার আল্লাহ সব পারে কি পারে না, যা তোমার যখন আগের স্বামী আর আমি যখন ওনার ওসিলে আল্লাহ আমার কপাল খুলে দিয়েছে। কারণ আমাকে যখন সে মেরে কানের টাকাটা ফাটায় দিল, এই যে কালো দাগটা দেখো, আমি তখন রক্তগুলোকে ডাইন হাতের মধ্যে নিয়ে বলছিলাম, মালিক রে বিচার তোমার মধ্যে দিয়ে বিচারটা যখন আমার মালিক সঠিক করেছে, তাহলে ওর ওসিলেই তোমার কপাল হচ্ছে। ওরে আমি গরিব রাখবো, ওরে আমি গরিব রাখবো, আমার সম্পদের অর্ধেক আমি লিখে দিব। জোরে 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 জোরে। এমন লোক দুনিয়া পাওয়া যাবে? হ্যাঁ, বরঞ্চ তুই আমারে মারছিলে হৌরের ভিতরে, তোর এখন বানু বাইন্দা বইটা কেন ফেলাইয়া তোর ল্যাংটা করে গরম ডিম দিবি। কথা বল না কেন? জোরে কন। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি এলাকার একটাও এলাকা আসতে পারে নাই, সব অন্য বাড়ি বাড়ি ঘুরেছে। বিএনপি এলাকাও আতর বাড়া ধান বানাইছে, খালি খবর লবি কখন সামনে বসন্ত কথা বল। এটার নাম রাজনীতি না, এর নাম প্রচার রাজনীতি। রাগ করতেছে, ঘুম ধরে বলে গেছে, বুঝছি বাবির লেভেলে জ্ঞান সব বাদ দেন না। জান্নাতের বাগান 70টা বোর আশায় থাকে, 70টাই পাবেন, একটা কম পাবেন। আলহামদুলিল্লাহ। এই যে চাচা হাসতেছে ঘুরে ঘুরে, কাইলে বিটি জেলা বাসে 70টা পাবো, যা কাইলে তাড়াতাড়ি খবর হয়ে যাবে, 70টা লেগে দেবে। আল্লাহ আছে না? 70টা যে বউ পাবেন এর ভিতরে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ করেন আপনি কাফের হয়ে যাবেন। 70 জন বিবি পাবেন, জানেন তারপর ঠেলা কি? আল্লাহ কোরআনে কি কয়? হুরুন ঈনুন কাআমসালিল লুকলুকিল মাকনুন। এমন 70টা বিবি দিব, তাদেরকে এমন কাপড় পরিধান করাবো, তাদের কাপড়টা সুতা থাকবে, মণিমুক্তা দেবে। জোরে কাবা ঘর যারা দেখছেন দেখছেন না, কাবা ঘরের গেলাবের সাথে স্বর্ণের সুতা দিয়ে কোরআন শরীফের আয়াত থাকে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে গায়ে বাড়ি কইছেন,
ঈদে করবার লাগে আস্থা যাইতে দিতে দেখে এইবার জানি আল্লাহকে একবার হলো মক্কা মদিনায় ওই কাবা ঘরের গিলাফটা দেখার তৌফিক দান করুন। কাবা ঘরের গিলাফের মধ্যে শত শত কোরআনের আয়াত লেখা আছে। এই শত শত আয়াতগুলো লেখা, কোরআন শরীফের আয়াত লেখা কাবা ঘরের কালো ওই গিলাফের সাথে স্বর্ণের সুতা দিয়ে 1-2 কেজি না, প্রায় 2.5 থেকে 3.5 মণ স্বর্ণ থাকে ওই গিলাফের সাথে। আপনি দেখছেন কাবার গিলাফ যখন লয়ে যায় বিশাল বড় টেরা, কি ওজন ওইটা, আল্লাহু আকবার বলতে পারলেন না? এবং এই কাবার গিলাফ যেখানে বানানো হয় ওই তাতটা পৃথিবীর অন্য কোনো কাপড় বানায় না। এটা আমার আল্লাহ কাবা। এবং যেই নকশিওয়ালারা, যেই মিস্ত্রিরা স্বর্ণের সুতা দিয়ে কাবা ঘরের আয়াতগুলো লেখে, কোরআন আয়াত, সারা বছর এদেরকে অন্য কাজ করতে হয় না, সর্বোচ্চ বেতন দিয়ে তাদেরকে রাখা হয়। আল্লাহ হয়তো বলতে পারলেন না? এটা কাবা ঘরের স্বপ্ন। কারণ আমার আল্লাহ কোরআনে কি বলে, আমি আয়াতখানা পড়ব, এই জন্যই তো ওদের এত দাম, এই জন্যই তো ওদের কাছে আমরা সবাই মুসলমানরা ধরা। কথা বলতে গেল ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানাইতে বলছি আদম নবীরে, সেটা হলো বাক্কা ঘর। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরে যাইতে মন চায় না? যাবেন জীবনে একবার। কে কে যাইতে মন চায় দেয় হাত তুলে দেখেন। আল্লাহ দেহ তোমার পাগল করে যাইতে মন চায়। আল্লাহ হজে না নাও, হজে করতে 6-7 লাখ টাকা, আল্লাহ 1 লাখ 1.5 লাখ টাকা দেখবে অন্য করে নিয়ে এসে এগুলো বড় আশা। ওই আয়াতগুলো দেখবে। এই কাবা ঘরে গিলাফের আয়াত কিন্তু পরিবর্তন হয় না, যেগুলা সেই ইব্রাহিম নবীর যুগের থেকে লেখা, যে আয়াতগুলো এখন পর্যন্ত ওই আয়াতই লেখা থাকে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? না না। তো আল্লাহ বলতেছেন যে 70টা বউ আমি তোমারে দিব, এই 70টা বিবি যে কাপড় পরাবো, হুরুন ইউন কামসালি লুকলুইল মাকনুন, তাদেরকে আমি পরিধান করাবো মণিমুক্তা সুতা কাপড়। ওই 70 পাল্লা কাপড়ের ভিতর দিয়েও তোমার ওই স্ত্রীর রব বলে দেখা যাবে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই জন্যই তো দেখবেন বিবি ঘরের মধ্যে স্বামীর জন্য সাজা সুন্নাত। এই সময় যাইস না, স্বাস্থ্য ভাই এখন তুই বল, তো এত ঢিলা কে? ফেসবুক ওই এক আঙ্গুল খারাইছে, তার মানে ওটা ইসিম কি পাকা হইছে, মগা লম্বা বেড়া আধা ঘন্টা সাইফে থাকবে না। তোর বাবার মতো লোকে বয়ে রয়েছে আমার বাজার, কথা ঠিক না বেটা? 2 ঘন্টা বেড়ার আওয়াজ শুনে পায়খানা প্রস্রাবের নাম না হুদা ও বইছে 25 মিনিট আগে। আমি দেখছি তো কোন সময় বলছি, ওই পিছনের পার্টিকের 1 ঘন্টা আগে বইছিল, 25 মিনিট আগে বইছে। আর যদি 25 মিনিটের ভিতরেই দইরা গেল, একটু পরে তো মাইরে দিন চিন্তাই করতেছে, এ ওখানে বাইরে দিতে না পারে দেশ ভাই। আল্লাহর তুমি ওলি বানায় দাও, আল্লাহর ওলি বানায় দাও, আল্লাহর ওলি বানায় দাও, জুনাইদ বাগদাদি বানায় দাও। আর না উঠে দেখতে করি গেছে। আলহামদুলিল্লাহ বলো, আমার এই কলিজার যুবক ভাইয়ের এই বাংলাদেশ স্বাধীন করছে নতুন করে। কথা কন না গে আরো জোরে। গত 20 দিন ওয়াজ করলাম আবু সাইদের বাড়ি বাড়ি, যে আবু সাইদ বুকে পয়সা দিয়েছে না, মার গুলি। আরে বাবা রে, ওই আগে ওই তো মুভিজ আসলে মুভিজ না, পুরো বুক ভরা কলি পিছনে কথা কয় কেন? এই লেডিসরা কথা কয় জাতি আলাদা, যত না করবে ওরা 3 জন এক জায়গায় যদি শুনে যে ওয়াজের ওসিলে ওরা 3 গুণ এক জায়গায় হয়েছে, তোরটা কেমন রে? আমারটা তো বিদেশ লাগছে। আগে একটু আমার লাভার পান্ডের সাথে কথা কইতাম, হ্যাঁ ওর জন্য কইতেও পারি না। কথা বলতে গে 3 মহিলা এক জায়গায় হইলে বিবিসির খবর কিন্তু এক জায়গায়। কথা বল চাচা খুব খুশি যে এই করবো আপনার ঘরে চলে চলো
মনে রাখবেন, আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামী ছাড়া দুনিয়ার যেই পুরুষের সাথে ইমুতে কথা বলবেন, আল্লাহর কসম আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার চেহারার ভিতরে আল্লাহর কসম ঢুকে যাবে। স্বামীর সাথে একটা মিনিট, বিদেশি স্বামীর সাথে একটা মিনিট ইমুতে কথা বলবেন, এবং যত রকমের সাজন আছে সাজেন, আপনি মা আয়েশার সাথে জান্নাতে যাবেন। মা আয়েশা হাদিস দেখেন নাই? আমি বলে দিয়ে যাই, মহিলাকে ওয়াজ কিছু কইরা যায় কমু এখানে আসার আগে আমার কিছু কিছু যুবক কইছে এই দুটো ওয়াজ করবেন। এক নম্বরে নিশা, নিশার কথা কি কইব রে ভাই, নিশার কথা বলতে গেলে তো আমারই মাথা খারাপ হয়ে যায়। নেশা করে আসলে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, একটা ছেলে, তাই না, তার মায়ের খুন করছে। দেখেন ঘটনার মোড় এখন কোন দিক গেছে। আমি তো ওর বিরুদ্ধে নিজেও ওয়াজ করছি, এখন তদন্ত করে দেখলাম ওর বাড়ির ভাড়াটা তার নিজের মায়ের মায়ের ছেলের করে গড়াই দিচ্ছে। সত্য যে চাপা থাকে না তার তদন্ত করবো। আমার বিশ্বাস ছিল অত বড় একটা শিক্ষিত পোলা কোনোদিন পারে না মায়ের এইভাবে জবাই দিয়ে ফ্রিজের মধ্যে। তারপরে যাই হোক, আমি যুব সমাজে বলবো, ভাই নেশা করে মা বাবার সাথে বেয়াদবি করিস না। অধিকাংশ নেশা করছে মা বাবার সাথে বেয়াদবি করিস। আমি আমার মাদেরকে বলবো, ও মা, আপনার ছেলেটা কোথায় নেশা করে আপনি খেয়াল করেন। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, সন্ধ্যা হইলে আর আমার মা বাইরে দেখতে হবে। এই যে আমার এই ভাইয়ের মা, ওই যে আরেক ভাইয়ের মা, মজদু ভাইয়ের মা, আমার মন বলে মাগরিবের পর হলে মা দেখতে আমার গোলাপ হয়ে গেছে। হেরিকেনটা লইয়া টর্চলাইটটা লইয়া খুঁজে খুঁজে বাইর করে কানটা ধরে ঘরে লই তুই সন্ধ্যার সময় বাইরে কি কথা ঠিক না বেটে? কোথাও যদি থাকতাম না কাছে কই ফেরদম লাগছে, কই গেছিলি কবি, তারপরে ঘরে বলি। আরে এখন যদি পোলা বান্ধে কয় কই গেছিলে, কই গেছিলাম, এত এত জিজ্ঞেস করতে আমি ছোট আসিনি। আমি গেছিলাম আমার বন্ধুর লইয়া মোটরসাইকেল নিচে করতে করতে গেছিলাম। আমি কি আর ছোট আছিলাম তুমি জানো না? তোমাকে যুগ ম্যাডাম ডিজিটাল যুগ। আগের মা কান ধরে ঘরে আনলে কিচ্ছু হয় না, এখনের মা কান তো তোরা দূরে কথা, উল্টা বিলে কথা বলে মার কান ধরে কথা কবি তোর গলার চাপা মেরে লেগে। আমি কই থাকবো না থাকবো, আমি ছোট আছিলাম, কলেজে পড়ি না। কথা বল জোরে গান, কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট কথা। তাহলে কমু, তাহলে ওয়াদা দে নিশা করবি না। হ্যাঁ, একটা ছেলে যদি দাদাতে পারো, একটা ছেলে বাপের বেটা যদি হয়ে থাকো, জান্নাতি মহাপুরুষ যদি হইতে চাস, আমি ইলিয়াস রহমান জিহাদি সারা জীবন তোর জন্য দোয়া করবো, কাবা ঘর ধরে দোয়া করবো। এই দোহারের একটা ছেলে লাভ দিয়ে ধরে বলতে পারবি, হুজুর আমি গাঁজা খাইতাম, আমি হিরোইন খাইতাম, আমি বিড়ি খাইতাম, হুজুর ওয়াদা দিলাম জান আলেমের সাথে আর জীবনে নেশা করবো না। যদি বলতে পারো, যা আমি ওয়াদা দিয়ে গেলাম এই দোহারে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তোর সাথে হয়ে যাবে। দাঁড়া, তোকে নেশা করবি না, দাঁড়া দাঁড়া সাহস, দাঁড়া বেটা দাঁড়া, নেশা করবি না, দাঁড়া দেখি। কি রে হাত জায়গা লেখা উড়াইবার উঠবে না? আমি বলছিলাম দাঁড়াও, নেশা করবো না এমন কি আছে? দাঁড়া দেখি একটা ছেলে দাঁড়াও, হুজুর আমি নেশা করবো না, আমি বলে গেলাম তোমাকে বন্ধু বানাবো। বলো তো, আল্লাহ তাআলা কবুল করুন। যখন আমি বাইরে নেশা করতে আসবেন আসবেন আসলেন কেন? এই শত শত মানুষের সাথে ছেলেটা হাত তুলছে, কি মনে করেন মানুষ আমরা কেন? তুমি জানতে মনে মনে ভাবতেছো আমি তো নেশা করি, হাত নেশা করবো না, কিন্তু আমি ছেড়ে দেব। তুমি জানি না ওই ছেলেটার কারণ কি জানি না, একজন আলেমের কথা আছে, নেশা করবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ও যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মা বাবার খেদমত করতে পারে, ঠিকই দিয়েছে। যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না আমাকে মাফ করবে, অথবা ওরে যদি আল্লাহ মাফ করবে, ওর সাথে আমার করবে। আমি চাই ওই ছেলেটাকে আল্লাহ তুমি কবুল করো। জোরগান আমিন, আরো জোরগান আমিন। এই 100টা খুন করে যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, ও পারে না? 99টা খুন করে গেছে, মনির ছেলের 1 পাবলিক গেছে পীর সাহেবের কাছে, হুজুর আমার একটা মুরিদ বানান।
তোমার পাপ কি, কি করছো? বিশ্বাসটা জিজ্ঞেস করে, বলে 99টা কল্লা ফেলাইছি। হুজুর জিব্বা কামড়ায় কয়, তোর মতো ডাকাতরা আমি যদি কালেমা পড়াই অথবা তোর যদি মুরিদ বানাই, আমারই অবস্থা খারাপ, তোরে তো আল্লাহ কোনোদিন মাফ করবে না। 99টা করি বলে মাপ যখন করবে না, তাহলে আর 99টা রেখে লাগবে সেঞ্চুরি করবে। বিশ্বাসের সুরটা ধরে একটা কূপ দিয়ে ওর অধিসুরে করলো। আল্লাহু আকবার বলতে পারলেন না? এরপরে গেছে আর এক বিশ্বাসের কাছে, সালমান ফার্সির মতো, যা বলছে হুজুর সেঞ্চুরি করছি। ওরে বাবা রে বাবা, তুই সেঞ্চুরি করছিস, এবার তো আমারও খাবি, নিজে দৌড় বিশ্বাস হয়তো 101টাই করি খারাপ দাবড়ায় ধরে দিছে। ওরে দুইটারে করার পরে লাস্টে পাগল হইয়া এক আলেমের কাছে বলে, হুজুর আমি 101টা মেরে দিয়েছি, এখন কি? আল্লাহ কত সঠিক পীর বলে, আমার মন বলে তুমি তওবা নিয়ত করে এসো। তুমি কি পারবা যে সমস্ত মানুষগুলোকে হত্যা করছো তাদের ছেলে মেয়েদের কিসাস আদায় করে দিতে, তাদের ভরণ পোষণের দায়িত্ব এবং তাদের হত্যা 101টা বার যদি তুমি মরো তাদের কিসাস আদায় হবে না, তুমি কেমনে কি করবে? বলে হুজুর আমি খালেস তওবা করছি, আমি ইহুদি মানুষ, আমার নতুন করে কালেমা পড়ে ওলি বানিয়ে দেন। আল্লাহর কত বললেন যাও কালেমা পড়াই দিছি, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। মানুষ যখন সিবাবুল মুসলিম ফুসুকুল কিতাল কুফর, যে মানুষকে মানুষ মারে তখন তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। অতএব তুমি কাফের হয়ে গেছিলে, নতুন করে তোমার মুসলমান বানাই না, যাও আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কুদরত কিছু দূর যাইতে না যাইতে বাবা এই লোকটা ওই যে তওবা করে বাড়িতে যে বের হইয়া আল্লাহর বান্দা তওবা নিয়ত করে যে বাইরে হয়, যতটুকু রাস্তা গেছিল আল্লাহর বান্দা প্রতিবন্ধ হয়ে গেছে। এটা আমার বাপের বানানোর কথা না, বনি ইসরায়েলের বিশ্ব নবীর কাছে জিবরাইল ওয়াজ করতেছে। এখন ফেরেশতারা রাখছে টানাটানি, মূল প্রাণে কি কয় এটা আমার গুরু, হে কয় আমার গুরু। মসে কোনটা হিন্দুরা কয় এটা আমাগো, ও কয় আমাগো। একজন লাভ দিয়ে তারা কত প্যান করতে, তাহলে দেখো যাবে কাবা কথা কথা ঠিক ফেরেশতাদের মধ্যে লাগছে যুদ্ধ। ও কয় আমার গুরু, ও আমার সারা জীবন আমার সাথে চলছে। নিকারটা কয় না, সে তওবা করে কেবল বাড়িতে বের হইছে, ইন্দিবি টাইমে গোটাগুটি চলতেছে। এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট দেখা গেছে। এই মুসলমানের গোলা গোটাগুটি চলতেছে আল্লাহর মাঝে। আল্লাহু আকবার বলতে পারো না? আদালতের ভিতরে বিচারের রায় হয়ে গেল। দেখো তো তওবা করার পরে এই লোকটা যতদূর হেঁটে আসছে আর বাড়ির থেকে যত দূরত্ব, এটার কার জায়গা বেশি? দেখে যে বাড়ির থেকে জায়গা পাপের সংখ্যা বেশি। আল্লাহ বলেন যে মনের ভিতরে তওবা নিয়ত করে বাড়ির থেকে বের হয়েছিল, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়া মাওয়া। ওর অন্তরের ভিতরে খালেস তওবা নিয়ত ছিল বিধায় আমি মালিক ওর জায়গা কম ছিল, আমি ওটাকে বড় করে দেব, আমি ওকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলো তো দেই। বাজারে আমার আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই রে ভাই। এবার দিনটা নরম করে আমার মওলার দেখায়া দে। যেই কলিজার ভাই নিশার করবে না ওয়াদা করছি, আল্লাহ তুমি ওরে মাফ করে দিয়ে আবু হুরায়রার সাথে জান্নাত দিয়ে দিও। আমাদের নবীর যুগে অনেক সাহাবী ছিল বাবা, যেই সাহাবী আমার নবীর চাচারে হত্যা করেছিল, ওই সাহাবী যখন বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো আমি কি জীবনে আপনার কাছে মাপ পাবো নি? কারণ আপনার কলিজার টুকরা চাচারে আমি নিজে শহীদ করছি। আমার নবী বলে, তুই কেমনে কেমনে আমার চাচারে শহীদ করছো? নবী একটা পাথর দিয়ে আপনার চাচার মাথাটা সাউতে চাচার মতো সেইজে দিছি। নবী আপনার চাচার কলিজাটা ভাইরা বাইর করছি, আপনার চাচার পুরুষ লিঙ্গটা কাটছি, আপনার চাচার পায়ের আঙ্গুলগুলো আমি কোবাইয়া কোবাইয়া ভাগা দিছি। নবী চোখ দুইটা আমি খুইসা উঠাইছি, জিহ্বাটা টাইনা পোছাইয়া কাটছি। আমার নবী চোখটা বন্ধ করে বলে, সাহাবীরা তুই মানুষ না রে, তোর মতো নিষ্ঠুর আর হইতে পারে।
তুই কালেমা পড়ছ ঠিক আছে, তোর গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু শর্ত একটা, জীবনে কোনোদিন আমার সামনে বসবি না। আমি নবী যতদিন ওয়াজ করব তুই আমার পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনবি। আমার সামনে বসলে আমার মনে পড়ে যাবে তুই আমার চাচারে কেমনে মারছিস। তোর উপরে আমার ক্ষোভ আর রাগ উঠিয়া যাবে, আমার মন চাবে তোরে প্রতিশোধ নিতে। বাজানরে এখন দিলটা নরম করে চিল্লাবা কানবা। আমি জানি না এই মাজবার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা। বাজানরে কয়েক সপ্তাহ আগে আমি মাহফিলে গেছিলাম যশোর ডিস্ট্রিক্টে। আহারে একটা ছেলের কান্না আমি এখন বলতে পারি না। সে আমারে বলে, হুজুর আমি কলেজ থেকে আসিয়া দেখি আমার মা বালিশ লইয়া, প্যারালাইজড মা, আমার মা পায়খানা করে খেতা বালিশ মাখাইয়া শুয়ে আছে। হুজুর আমি সহ্য করতে না পারিয়া আমার মারে টান দিয়া নিচে ফেলাই দিয়েছিলাম। আমার মা একটা ছাগলের বাচ্চার মতো বাঁকা হইয়া, হুজুর মা ছোট বাচ্চার মতো গ্যাঙ্গায়া কান্দে, বাবা আমি প্যারালাইসিস রোগী, তুই আমার এইভাবে মারবি। হুজুর আমি আমার মার কাছে মাফ চাইছি, আল্লাহ আমারে মাফ করছেনি। আমি জিজ্ঞাসা করলাম তুমি তোমার মার কাছে মাফ চাইছো, মা মাফ দিছেনি? বলে হুজুর আমার মা আমারে মাফ দিছে। তখন আমি বললাম তাহলে তুমি মাফ পাইছো। যদি তোমার মা তোমার মাফ না দিয়ে থাকে, দুনিয়ার এমন কোন মুক্তি নাই, ফতোয়া দিবে আল্লাহ তোমারে মাফ করছে। কলিজার যুবক ভাইরা রে আমার, দুনিয়ার সবচেয়ে বড় পীর হলো মা বাবা। যাদের মা বাবা বেঁচে আছে তাদের কাছে আমি অনুরোধ করব, প্রতিদিন মা বাবার কাছ থেকে মাফ চাইয়া লোস। পারলে বাবার কাছে মাঝে মাঝে সালাম দিয়ে মাফ চাইয়া লোস। পারলে মাঝে মাঝে মারে বুকের মধ্যে নিয়ে আদর করিস। আরে বাইরে মার মতো দরদি এই জগতে কেউ নাই রে। মুফতি আলামিন সাহেব আমারে বললেন তার খালাতো ভাই আমার পিছনে বসা, আল্লাহ তারে মেডিসিনের ব্যবসা দান করেছেন, সে একজন দানবীর মানুষ। বাবাজান আমি বলতে চাই এই ভাইকে তুমি জিজ্ঞাসা করে দেখো তার ছাত্র জীবনে 30-40 বছর আগে আমার এই ভাই এত টাকার মালিক ছিল না বাবা। যখনই মার কাছে আসতো হয়তো মার দোয়া নিয়ে বলতো মা আমি একটা ব্যবসা দিছি, মা তুমি দোয়া করলে আমার ব্যবসা বড় হবে। হয়তো মায়ের দোয়ায় বাবার দোয়ায় আজকে আল্লাহ তারে এত বড় বানাইছে বাবা। এই যে তোমাদের দুখুমে ইলিয়াস রহমান জিহাদি, আল্লাহ তারে এত বড় বানাবার পিছনে বাগান আমার চাইতে বড় বড় আলেম স্টেজে বসে আছে। বক্তৃতার জগতে মোটামুটি সবাই তো চিনে বাবা। বাবাজান আল্লাহ যে সম্মানের মালিক আমারে বানাইছে, বাবা শিল্পপতিও পিছনে বয়ে বয়ে কান্দে, বড় বড় এমপি মন্ত্রীরাও সাবেক দেখা গেছে পাশে বয়ে বয়ে কান্দে বাবা। এই যে গত পরশুদিন বাবা রংপুরে একজন বিএনপির সাবেক এমপি ছিল, আমার পাশে বয়ে 2 ঘন্টা ওয়াজ শুনিয়া বাবা কান্দতে কান্দতে লাস্টে যাওয়ার সময় আমারে বলিয়া যায় জিহাদি সাহেব আজকে নিয়ত করে আসছিলাম, ইউটিউবে দেখছি ছেলেরা এবং আমি আমার বিবি কান দিয়ে আপনার ওয়াজ শুনিয়া, বাস্তবে আপনার ওয়াজে মাঠে বসে কান্না আসে কিনা, কিন্তু আমি দেখলাম আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। যুবক ভাই তোমরা যে আসনে আমারে বসাইছো
একটা ছেলে এখানে আসার আগে মুফতি আলামিন সাহেবের ঘরে গেছি, আমারে বলে হুজুর আমি আপনার ওয়াজ অনেক পছন্দ করি, আপনার ওয়াজ শুনলে কান্নাও আসে হাসিও আসে, আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ প্রশংসার দাবিদার আমি না, আমার চাইতে কত বড় বড় আলেম এই রুমের মধ্যে বসে আছে। মুফতি কামাল আমার চাইতে বড় আলেম বাবা, মুফতি আলামিনও আমার চাইতে বড় আলেম। তাদের সামনে যখন ওই ছেলেটা আমার প্রশংসা করতেছে, আমি নিজের ছোট মনে করি আর বলি ইলিয়াস রে তুই কিসের বাহাদুরি দেখাস ইলিয়াস, তুই ছিলি একটা নর্দমার কি, তুই ইলিয়াস ছিলি গোপালগঞ্জ অত পাড়াগায় একটা খেটে খাওয়া বাবার সন্তান, 12 বছর বয়সে মা হারায়া তোর লেখাপড়া কোনো নিশ্চিত ছিল না, আমার নিশ্চিত হয়ে গেছিল। আজকে তোর সামনে কত যুবক কলেজের বন্ধুরা প্রশংসা করে, ইলিয়াস রে তুই এটা নিয়ে কোনো গৌরব করিস না। বাবা মনেকে বুঝ দিয়া বলি ইলিয়াস রে তোরে যে এত যুবক ভালোবাসে এটার দাবিদার তুই না, আসলে আল্লাহ তোর ওই দাবিদার বানাইছে একমাত্র তোর মায়ের দোয়ার খাতিরে। তোরে আজকে প্রশংসার দাবিদার বানাইছে তোর বাবার দোয়ার খাতিরে। ও কলিজার টুকরা যুবক ভাইরা, দোহারের নবাবগঞ্জের যুবক ভাইরা, আমি তো মা হারায়া সারাটা জীবন কার কাছ থেকে দোয়া নিব? তোমাদের যাদের মা আছে মার কাছ থেকে দোয়াটা নিয়ে নিও, আল্লাহর জান্নাত তোমার জন্য সাজানো হয়ে যাবে। তোর বাবা পাগল হোক ছাগল হোক, তোর বাবা অশিক্ষিত হোক, তোর বাবা এই জন্য কবি একটা কথা বলেছে, বন্ধু কুবানো বাবা আমার বাবা, বাবার মতো এই জগতে আপন আছে কে। বাবা যতই খারাপ, মা যতই খারাপ, মার সাথে বড় পীর পৃথিবীতে কেউ নেই। ঠিক নেই, ঠিক। এই যে আব্দুল কাদের জিলানী এত বড় পীর হওয়ার পিছনে কি মাত্র 2টা মিনিট সময় দিয়ে বিদায় নেবে। আব্দুল কাদের জিলানী যখন জিলান শহর থেকে ইরাক থেকে যাইতেছে বাগদাদ শহরে লেখাপড়া করতে, আল্লাহু আকবার বলেন, তখন রাজধানী বাগদাদ ইরাকের। বাগদাদে যাইতেছে আল্লাহর মতো লেখাপড়া করে লঞ্চ স্টিমারে উঠছে, ডাকাইতের ভেসে করে 25 থেকে 30 জন ডাকাত বড় বড় খোন্তা কোদাল নিয়ে সেলিলে উঠছে। শুনছে যে এই লঞ্চের ভিতরে অনেক দামি দামি টাকার মালিক আছে, তারা যাইতেছে বাগদাদে মাল কেনার লাগিয়া এই শহরে এনে বিক্রি করবে। সওদাগরদেরকে মেরে টাকা পয়সা নেওয়ার জন্য ডাকাতরা যাত্রী বেশি উঠছে। ওইটা যখন মাছ পথে গেছে, জাহাজটা কোবানো শুরু হয়েছে, কোবাই একটা হাত পাও কাটে ফেলাইছে, কেউ ভাঙিয়ে সব কিছু নিয়ে যেতেছে। আসার পরে আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ায়, আমি তো জানি তোমার কাছে কিছু, তোমার চেহারাটা এত সুন্দর দেখে ভালো লাগছে, তোমার কাছে চাচ্ছে আছে কি আছে? আমার মা 12টা স্বর্ণ মুদ্রা আমার পায়জামা ফিতার মধ্যে ঢুকাই দিয়েছে, লেখাপড়া করো সালাবার ডাকাতের লিডার বলে বাইর করে তো 12টাই ফিতা কাটে দেখে ঠিক স্বর্ণের 58 ওজনের 12টা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিয়ে বলে, বাবা সত্য কথা বলো, 12 বছরের যুবক মহিউদ্দিন, জি তুমি এটা গোপন করলে তো পারতাম না, তোমার জীবন বুঝতাম। তুমি বললে বলতেছে, দেখেন আমার মা বলছিল জীবন চলে গেলে
2 নম্বরে বলছিল মহিউদ্দিন আমি মায়ের কথা সারা জীবন মনে রাখবো। পৃথিবীতে সর্বপ্রথম আমি তোর কোরআন শরীফ পড়াইছি, আমি তোর মা বড়, আমি তোর মা প্রথম পড়েছিলাম। মহিউদ্দিন যা আমি দোয়া দিয়ে দিলাম, তোর কথা যেখানে বলবি সেখানে মানুষ হৃদয় দেয়, মিথ্যা কথা বলবি না। আমার মা পীর সাহেব বলছে মিথ্যা কথা বলতে না করছে, কিন্তু আপনারা যেভাবে মানুষগুলো মাইরে সম্মানগুলো নিলেন, টাকা পয়সা নিলেন, আসলে যদি কয়দিন চলবেন 25-30 জন মানুষ, হয়তো 6 মাস 1 বছর ভালোভাবে চললেন, এরপরে তো আবার আপনার টাকার দরকার হবে। কিন্তু এই দুনিয়ার এই মানুষগুলোর কাছে না চাই, যদি মালিকের কাছে চাইতেন না, উনি দিলে পুরো ফুরাই দেবেন। মহিউদ্দিন আহমদ কাদের জিলানীর এই কথা শুনে ঢাকাতে লিডারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। কি বললি বলতো? হ্যাঁ, উনি দিলে তো কোনোদিন করবে না। মানুষ মানুষকে দিলে 2 মাস 6 মাস 1 বছর 6 বছর পরে শেষ হয়ে যায়, উনি দিলে ওটা শেষ হয়ে যায়। সঙ্গে সঙ্গে টাকাগুলো সব ফেরত দিয়ে, যাত্রীগুলোর হাত পাও ছেড়ে দিয়ে, ট্রিটমেন্টের নিয়ত করে আব্দুল কাদের জিলানীর হাত ধরে বলে, বাবা তুই কেমন হয় সন্তান, তুই কেমন হয় সন্তান, আমরা তোর কাছে মুরিদ হয়ে গেলাম। এবার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই 12 বছর বয়সে এই যে 25 জন ওলির কথা শুনেন, এই যে সেই 25 জন ওলি আব্দুল কাদের জিলানীর চাইতে ডাবল বয়স ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে তাদের বয়স বেশি ছিল, ছাত্র জীবন থেকে তার কাছে তারা মুরিদ। আব্দুল কাদের জিলানী দেখেন শরীয়তের ভিতরে বাবা 1 নাম্বার জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়ে গেল। আল্লাহর কুতুব পানি খাইয়া যখন পুরি ফেলতেন, ওই ডাকাতের লিডার পিকদানি ধরতেন, গোসল করে যখন লুঙ্গিটা রাখতেন, ওই সেকেন্ড ডাকাত তার লুঙ্গিটা ধুইয়ে দিতেন। সব মানুষ বলতো পীর সাহেবের বয়স কম, মুরিদের বয়স এত বেশি। তখন এই মুরিদ গুলা কাঁদতে আর বলতো, তোমরা জানো না আমার আল্লাহ বয়সের কথা কোরআনে বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এখানে বয়সের কথা কয় নাই, ডাইরেক্ট বলছে ভালো লোকের সাথে কথা। আব্দুল কাদের জিলানী পৃথিবীতে কুনু মা'আস সাদিকিন এই জন্য বলে দিয়েছে। আমার নবীর চাচা হামজা নবীর সাথে বলল, রাসূলের কাছে যে সমস্ত সাহাবীরা কালেমা পড়ছে, যে সালমান ফারসির নাম শুনছেন, সালমান ফারসির নবীর থেকে প্রায় 200 বছর হলো। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা এই দুনিয়া থাকার জায়গা আইজ আছে কাল নাই, বাহাদুর করে লাভ নাই। দুনিয়া যতদিন বাঁচবো সত্য কথা বলবো, হালাল খাবার খাবো, স্ত্রী ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করবো। বলেন তো আমিন, বলেন তো আমিন, বলেন তো আরো জোরে বলেন। আমি যাদের চোখে পানি দেখছি গ্যারান্টি দিয়ে গেলে হতে পারে একদিন আপনি উনি না হলে আপনার সন্তান উনি, সন্তানের জন্য বসে হইবে। নিজের গুণের কথা মনে করে না কাঁদেন, সন্তানের জন্য কাঁদবেন কেন? একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার আমলনামা কম থাকলেও সন্তান আপনাকে জান্নাতের গাড়ি উঠিয়ে দিয়ে যাবে। কারণ আমি দেখাই দিই, অনেক চাচা এখানে আছে নিজের খেতে কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাইছে। সেই ছেলে সেই চাচা হল সাদা লুঙ্গি পরে দামি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যায়, মনে হয় শিল্পপতি। এরা কিন্তু চাচা কামায় নাই, পোলাডার ইটালি পাঠাইছে। এই জন্য কথা বলেন না কেন? যদি পোলায় আপনার দুনিয়ায় সাদা লুঙ্গি পরাইয়া বাপরে আর ওই রাজমিস্ত্রি কাজ করতে না দিয়ে বাপ যদি শিল্পপতি কোটিপতির মতো হাঁটতে পারে, জান্নাতের ভিতরে ছেলের ইলমের কারণে আমলের কারণে আপনি জান্নাতের ভিতরে ঢুকবেন। আল্লাহ পারে না? পারে না? দুনিয়ায় পারলে কি আখিরাতে পারে না? একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না? কে কে বানাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখেন, একটা ছেলের আলেম বানাবেন। আল্লাহ আমার ভাইদের সন্তানকে আলেম বানিয়ে দেন। আলেম মানে যে মাদ্রাসায় পড়ে দাওরা পড়তে হবে তা না। আপনার ছেলেটা কলেজে পড়ে পড়ুক,
আপনার ছেলে বিসিএস ক্যাডার হইতেছে হোক, আপনার ছেলেটারে সুশিক্ষায় শিক্ষা দিয়ে আপনার ছেলে হালাল খাবার খাওয়াইয়া নামাজি বানায়া কোরআনটা সহিষ্ণুভাবে পড়াইলে এটারই আলেম হবে। সন্তান সবচেয়ে দামি জিনিস, কথা ঠিক নেই? আমার ছেলে বড় ছেলে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে দোয়া চাই, প্রতি মাসে ওর পিছনে আমার 1 লাখ টাকার উপরে খরচ। আমার যা ইনকাম করি, আমার একটা কত টাকা ডাইনে বামে থাকে জানি না। আমি তো এখন ঋণী, কারণ মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে। আমি এখনো পর্যন্ত 17 লক্ষ টাকা ঋণী আছি। টাকা তো কামাই ঠিকই, ছেলে মেয়ের পিছনে, এক ছেলের পিছনে যায় 1 লাখ টাকা, আর এক ছেলে হেফজখানায় করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, ওর পিছনে যায় 20,000। 1,20,000 30,000 টাকা 2 ছেলের পিছনে যায়। আমি জানি আপনাদের ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলাদেশের বাইরে, তো বাংলাদেশে এমন এমন কলেজ আছে তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা মাসে খরচ হয়। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, আমি আপনাকে বলবো না যে আপনার ছেলের পিছনে খরচা করেন না, করবেন, কিন্তু ছেলেটার পিছনে কইরেন যেই ছেলেটা কোরআনের পিছনে জিন্দেগি কাটায়। এই যে আমার ছেলে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর প্রথম সাবজেক্ট হলো কোরআন যে 7 ভাবে নাযিল হয়েছে, 7 কিরাত, সাবা কিরাত, এই সাবা কিরাতের উপরে পিএইচডি করতেছে। কোরআন যে 7 ভাবে পড়া যায়, বাংলাদেশে এরকম কয়েকজন আছে, কয়েকজন। এই কোটি কোটি মানুষের ভিতরে, 20 কোটি মানুষের ভিতরে কয়েকজন আছে। এটার পরে ওর একটা 7 কিরাতের উপরে পিএইচডি করতে 4 বছর লাগে। আলহামদুলিল্লাহ বলে তাহলে আমার টাকা কোরআনের পক্ষে খরচ হইতেছে নাকি বিজাতির পক্ষে? কোরআনের পক্ষে খরচ হইতেছে, কোরআনের ইলমের পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারেন। এবং এরপরে ফিকহ, মাসলা মাসাইলে যে ফিকহ, এটার পরে পিএইচডি করতেছে। বাংলাদেশ থেকে সে 7 মাসে হাফেজ হয়ে গেছে, আবার মাওলানা হয়ে গেছে। এরপরে 2টা সাবজেক্টে লেখাপড়া করতেছে। আমি তো মনে করি আমার ঘাম জন্ম পয়সা আমি বিপ্লবে দিচ্ছি, আমার টাকা কাজে লাগছে। কথা বলেন না কেন? এরপরে যদি সে বাংলাদেশের বাইরে যায় এসে খারাপ কাজ করে, আমার নিয়ত ঠিক আছে। আপনার ছেলেরা কোরআন শিখাইতে যায়, প্রাইভেট পড়াইতে যায়, একজন আলেমের টাকা দিতে যায়, যদি আপনার টাকা আপনি দিবেন, আপনার ছেলে যদি না পড়ে, এর দায়িত্ব আপনি নেন। একটা ছেলের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না? একটা মেয়ের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না? আপনি যদি ছেলে মেয়েরা কোরআন শিখাইতে শিখাইতে মারা যান, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন। এই যে আমি কেরানে কিন্তু 4 কোটি টাকা খরচ করে নিজের জায়গা কিনে মসজিদ করছি। এদের আয়হান কতবার গেছে আমার বাড়িতে, আমার মসজিদে নামাজ পড়তে গেছে, ওর সাথে আর অনেক বন্ধু বান্ধব হয়ে একটা ছেলে মাস করে বয়ে রয়েছে, অনেকেরই নিয়ে যায় আমার মসজিদ দেখাইতে, দেখে আসবে। নিজের অর্থায়নে 4 কোটি টাকা খরচ করে এই খাম জন্ম পয়সায় পর্যন্ত চলে গেছে। 13 কোটি টাকা লাগবে, আরো 13 কোটি টাকা 5 তলা কমপ্লিট করতে। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিবে। এই মসজিদকে আমি কবরে নিয়ে যাব। আমার ছেলেরা কি 50 বছর পরে এটার মার্কেট করবে? যতদিন পর্যন্ত ঢাকা কারণের জমিনে আমার 1 টুকরা জমি মসজিদের নামে থাকবে, আমি যদি কবরে চলে যাই জান্নাতের ভেতরে। এই যে মাদ্রাসা করছে মুফতি আলামিন, এটা সে কবরে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, নিয়ে যাবে। এই মাদ্রাসা যে ফসলটা, কথা বলে না কেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা আমি জানি মরার আগে আপনাদের নিয়ত ভালো আছে। আমার মায়ের জন্য আমি মসজিদ করছি, মাদ্রাসা করছি। এই যে আমার বাড়িতে যে মসজিদের সামনে আমার মা ঘুমিয়ে আছে, আমার মাকে দাফন করছি, ওই মসজিদের ছাদ আজকে ঢালাই হলো, আমি ওইটারও সভাপতি। ওই মসজিদেও গত মাসে আমি 8 লাখ টাকা দিয়েছি, আজকে আবার 1 লাখ টাকা দিয়েছি। এই 9 লক্ষ টাকা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এই পর্যন্ত। আজকে কেবল ছাদ ঢালাই হলো। আপনি ভাইবেন না যে আলেমুল আমার টাকা কামায় বুঝে ব্যাংক ব্যালেন্স করে না, আলেমুল আমাদের টাকা হলে মসজিদ মাদ্রাসা হবে। অতএব আপনাদের 2টা পাও ধরে বলে যাবো, মুফতি আলামিন সাহেবের মাদ্রাসাটা একটু খেয়াল করার দরকার আছে না? আমি শুনলাম মাদ্রাসাটা বাড়ির মধ্যে জায়গা হয় না, ছাত্রছাত্রী এত পরিমাণ জায়গা হয় না। এখানে অনেক ধনপ্রবণ ব্যক্তি আছে, যদি আল্লাহর কোন বান্দা বলতেন হুজুর আলামিনের কতটুকু জায়গা লাগবে, আমার মা তো 3.5 জায়গা নষ্ট করেছে।
আমার মায়ের কবরটা অনেক বড় করার জন্য, জান্নাতের টুকরা করার জন্য আমি আলামিনের যতটুকু জায়গা লাগে আমি কিনে দিতে পারি। যদি এরকম একটা নিয়ত থাকে, আমি যখন আজ থেকে প্রায় 2008-9 সালে আসছিলাম এই বাসতলা, এই মুসলমান, তখন দেখছিলাম পানি, কথা বলেন, এনে পানি ছিল না, ওইখানে পানি ছিল, এটা জোর জঙ্গলের মতো ছিল, সেখানে একটা ভেস্টের টুকরো হয়েছে। এখানে 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়, বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি একটা মাদ্রাসার জায়গা দিয়ে কবরে যায়, আমি কসম করে বলতে, এই দেখেন নবাব বাস মাদ্রাসা সেক্রেটারি সাহেব, এই যে আমার ভাই এখানে আছে আমার পিছনে, এই মাদ্রাসাটা আমি আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি 2004 সালে হেলিকপ্টারে আসছে। আমি আজকে ওই মাদ্রাসার বৈঠকখানা দেখে বলতেছিলাম যে এই বৈঠকখানা আমি আর সাইদি সাহেব বসে, সাইদি সাহেব আমাকে বলতেছিল যে সাইদি সাহেব এমন একদিন আসবে, আমরা থাকবো জেলখানায়, আপনারা থাকবেন বাইরে। এই লোকটা আল্লাহর ওলি, আমি তো সব জায়গায় বলি, সে আমার বলছিল 2004 সালে, আমি তখন তো আরো যুবক, জিয়াদি সাহেব আপনার মতো একদিন আমরা ছিলাম, এখন আপনি বয়ানে যাবেন, যাওয়ার আগে শুনে যান। আমি কসম করে বলি, সব কথা বলে গেছি, ওই কথাটা এখন বলি নেই। সে ওই খাটে বসা নবাবগঞ্জ, এই যে এতিমখানায় আলামিন বান্দুরা যে আছে, ওইখানে হুজুর ওই খাটে বসা, আমি এই খাটে বসা। আমার যখন বলতেছিল জিয়াদি সাহেব এমন একদিন আসবে, আমরা থাকবো জেলখানায়, আপনারা বাহিরে থাকবেন, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে কি কোনো করে গুরুকুচিত করে দেবেন, কোরআনের কথা চালায় যাবেন, আল্লাহ পাক আপনার টিম বানায় দেবেন। কথাটা দুনিয়া হয়ে গেছে, কথা যদি রেকর্ড করে রাখতে পারতাম, আজকে শোনাইতে পারতাম কোন আবেশ চালিয়ে বলছিলাম, আমার অন্তরে এখনো গেঁথে আছে। চলে গেছে কোরআনের পাখি কবরে, কথা তো রয়ে গেছে অন্তরে, তার কথাটা আজও পর্যন্ত আমার অন্তর মধ্যে কানের মধ্যে ভাসে। এই নবাবগঞ্জ দোকানে আসলে ভাসে।